আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তোমাদের প্রথমে হচ্ছে মাহে রমাদানের শুভেচ্ছা। তো রমাদান মোবারক। আজকে আমরা হচ্ছে খুবই সুন্দর একটা দিনে এবং হচ্ছে খুব একটা সুন্দর টাইমে আমরা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন লাইভ, তোমাদের বহুল আকাঙ্ক্ষিত যেটা হচ্ছে আমাদের ফিজিক্স সেন্টার এসিএস এগ্রি ব্যাচ 2025, যেটা এইচএসসি 23 এবং এইচএসসি 24-এর জন্য মূলত। তো এই ব্যাচটার আজকে হচ্ছে ওরিয়েন্টেশন লাইভ, মানে আমরা আজকে থেকে এই ব্যাচটা শুরু করতে যাচ্ছি। আগামীকাল থেকে একদম দুপুর 2টায় আমাদের একটা ক্লাস এবং হচ্ছে রাত 10টায় একটা ক্লাস। তো কালকে থেকে আমাদের একদম ফুল শিডিউলের ক্লাস শুরু হবে। এর আগে ওরিয়েন্টেশন লাইভটা খুবই ইম্পর্টেন্ট, যে এই ব্যাচের টোটাল হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসগুলা কিভাবে করবা, কিভাবে আসলে এই এক মাসে কম্প্যাক্ট প্রিপারেশনটা তোমরা গুছাইতে পারবা, এই জিনিসগুলো আমরা হচ্ছে ব্যাচে আজকে গাইডলাইন আকারে দিয়ে দিব। তো আমার সাথে সবাই আছে এবং আরো টিচার যারা আছে ওনারা হচ্ছে একটু সাময়িক সমস্যার কারণে আসতে পারে নাই। তো তোমরা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার মেনশন করে দিও, যারা হচ্ছে ভর্তি হইতে পারে নাই বা ভর্তি হবে। সবারই আসলে আজকে লাইভটা দেখা উচিত। এবং যারা চট্টগ্রামে পরীক্ষা দিছো বা হচ্ছে যারা হচ্ছে সাস্টে পরীক্ষা দিছো, ডেন্টালে দিছো, তো তোমরা আসলে হচ্ছে কাট মার্কস নিয়ে অনেকে প্রশ্ন করতেছিল। সব বিষয়গুলো নিয়ে আমরা একটা আইডিয়া আজকে লাইভে দিব, যাতে হচ্ছে চট্টগ্রামে যা হবার এটা তো তুমি এখন আর চেঞ্জ করতে পারবে না, কাটমার্ক যেমনই হোক। আজকের পরে থেকে তোমার এখন সামনের টার্গেট হইতেছে যে কৃষি ভর্তি পরীক্ষা 2025। তো এই কৃষি ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে আলটিমেটলি এক মাসের প্রিপারেশন কম্প্যাক্ট আকারে কিভাবে গুছাইতে পারো, এবং আমাদের হচ্ছে লাস্টে যে 12 এপ্রিল পরীক্ষাটা দিবা, এই পরীক্ষাতে কিভাবে তুমি কামব্যাকটা করতে পারো, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। মেইনলি যারা আমাদের কোর্সে ভর্তি হবা বা হইছো তাদের জন্য স্পেশালি হচ্ছে আজকে আমরা হচ্ছে দিক নির্দেশনা দিব, যে কিভাবে আমাদের সাথে আগাইলে, কিভাবে কোন জিনিসগুলো হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে সলভ করলে এবং ক্লাসগুলা কিভাবে বেশি ইফেক্টিভলি তোমরা হচ্ছে করতে পারো, সব টিচাররাই কথা বলবে। তো আমি হচ্ছে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব প্রথমেই, যে তোমরা একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দিও যাতে সবাই লাইভটাতে চলে আসে। তো আমরা হচ্ছে অনেকেই অলরেডি দেখতে পাচ্ছি যে 700+ শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে। তো অনেকেই তারাবি শেষ করে হচ্ছে আসলে আমাদের সাথে যুক্ত হবে এবং অনেকে লাইভটা হচ্ছে রেকর্ডেডও দেখবে। তো সেই জন্য তোমরা হচ্ছে একটু কাইন্ডলি ফ্রেন্ডসদের মেনশন করে দিও যারা সিইউতে পরীক্ষা দিছো। ফার্স্ট অফ অল আমি যদি এটা নিয়ে কথাবার্তা বলি, সিইউ এর প্রশ্নটা কিন্তু আজকে একটু দেখছো যে গত যে ইয়ারগুলাতে পরীক্ষা হয়ে আসছে, যে চট্টগ্রামের বাংলা ইংরেজির প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ করছে, ঠিক আছে, যেমন প্যাসেজ দিয়ে দিছে। তো সেই প্রেক্ষিতে অনেকে এটাও জিজ্ঞেস করতেছিল যে ভাই কাটমার্ক কেমন হইতে পারে। তো চট্টগ্রামের যে কাটমার্কসটা, এইটা আমার কাছে মনে হচ্ছে যে 60-এর নিচে নামে আসবে। তো তোমরা পরীক্ষা দিয়ে একটু মন খারাপ হইলেও রেজাল্টে দেখবা এই মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ 3500 সিরিয়ালের মধ্যে যদি কেউ আসতে পারো তাইলেই তোমাদের আসলে চান্সটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে একটু অভিদাদার কাছেও যাব। দাদা হচ্ছে আসলে কিছু কথাবার্তা, দাদা জার্নি করে আসলো ময়মনসিংহ থেকে। তো দাদা হচ্ছে একটু কথা বলুক। তো আমরা সবাই একে একে কথা বলবো, সব টিচারাই কথা বলবো। তো দাদা আপনি যদি হচ্ছে ওরিয়েন্টেশনে বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলেন। তো আজকে আমাদের এগ্রি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, কালকে থেকে মেইন ক্লাস শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা কিন্তু লঞ্চিং লাইভে তোমাদেরকে বিস্তারিত বলছি যে এই ব্যাচটা আমরা আসলে কিভাবে তোমাদের জন্য সাজাইছি। একদমই কম্প্যাক্টভাবে যতটুকু দরকার সেভাবেই আমরা ক্লাস নিব। সেটা যারা ভর্তি হয়ে গেছো আগামীকালকে থেকেই তোমরা সেটা দেখতে পারবা। এবং আমি আরেকটা জিনিস গুরুত্ব দিব, যে এক্সামগুলো আমরা এই ব্যাচে আমরা যে অধ্যায়ভিত্তিক এবং সাপ্তাহিক এক্সাম এবং লাস্টে যে ফাইনাল মডেল টেস্ট এক্সামগুলো নিব, এই এক্সামগুলোর প্রশ্ন আমরা এমনভাবে রেডি করছি যে একদম ডিরেক্ট তোমার মনে হবে যে এই মনে হয় একদম এগ্রিভার্সিটির পরীক্ষাটাই দিয়ে আসলাম, একদম অনুরূপ। তুমি যদি আমাদের ব্যাচে থাকো, আমাদের ক্লাসগুলো করো, এখানে আমরা এক মাস ব্যাপী তোমাদেরকে যেই ক্লাসগুলো নিব, ডেইলি 2টা করে ক্লাস থাকবে, এবং যে পরীক্ষাগুলো নিব, সাপ্তাহিক পরীক্ষা তো থাকবেই সাথে, এবং ফাইনাল মডেল টেস্ট বললামই, অধ্যায়ভিত্তিক পরীক্ষা তো আছেই। তো এই পরীক্ষাগুলো যদি নিয়মিত অ্যাটেন্ড করো, তাহলে তুমি দেখবা যে এগ্রিভার্সিটির পরীক্ষা যেদিন মানে বসবা, হয় আমাদের ক্লাস লেকচার থেকে তুমি হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবা, অথবা আমাদের এক্সাম থেকে হুবহু প্রশ্ন, অথবা একদম হুবহু ডাটা, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, বাট ডিরেক্ট হায়ার ম্যাথে যেটা হয় যে একদম হুবহু টাইপ থেকেই আসে, কিন্তু ডাটা হয়তো একটু চেঞ্জ করে দেয়। এরকম অনুরূপ প্রশ্নই তুমি পেয়ে যাবা 20টার মধ্যে 20টা। আমি এতটুকু তোমাকে শিওরিটি দিতে পারি। তো মোটামুটি আমি আজকে আর লেন্দি করব না, আমি চলে যাব হাফিজ ভাইয়ের কাছে। হাফিজ ভাই তোমাদেরকে বায়োলজির ব্যাপারে একটু বলবেন। আচ্ছা, তার আগে একটু বলি যে ভার্সিটিগুলা যেগুলা তোমরা একটার পর একটা দিচ্ছ, ভার্সিটিগুলোতে কিন্তু প্রত্যেকটা ভার্সিটিতে অনেক বেশি সিট নাই, কিন্তু এগ্রিতে প্রচুর সিট আছে। ফলে তুমি যদি ওই ইফোর্টটা দাও এবং তুমি যদি ঠিকঠাক গাইডলাইনটা পাও, তাহলে কিন্তু এগ্রিতে একটা সিট পাওয়াটা বেশ ইজি।
তার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোর্স আমরা প্ল্যান করছি যে আমরা টিচাররা যখন ক্লাস নিব, শুধুমাত্র ক্লাস তো না, ক্লাসের সাথে তোমাদের এগ্রির জন্য প্রিপারেশনটা ঠিক কেমন নেওয়া উচিত। দেখো তোমরা কিন্তু পড়াশোনা করছো, পড়াশোনা করো নাই এমন না, মোটামুটি আইডিয়া আছে কি পড়তে হয়, কই থেকে পড়তে হয়, কিন্তু ঠিক এগ্রির জন্য প্রিপারেশনটা কেমন, ঠিক এগ্রির জন্য কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। যেমন বায়োলজি অনেক বড়, জিওলজি অনেক বড়, জুলজিতে এত ইনফো, তো এত ইনফোর ভিড়ে এগ্রির জন্য কোন ইনফোগুলো গুরুত্বপূর্ণ সেগুলাই আমরা সিলেক্ট করতেছি এবং সেভাবেই আমরা তোমাদের ক্লাসগুলো সাজাচ্ছি খুব কম্প্যাক্ট আকারে। কারণ খুব জানো যে এখন সময় খুব অল্প, মাত্র 1 মাস সময় আছে, এর মধ্যে এতগুলো সাবজেক্ট, এত এত পড়া, তখন তোমার আসলে জানা দরকার যে কি পড়তে হবে, আমাকে কি বাদ দিতে হবে এবং ঠিক কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। তো আমরা ক্লাস, এক্সাম, গাইডলাইন সব কিছুই তোমাদের জন্য এমনভাবে প্রোভাইড করার চেষ্টা করব যাতে হচ্ছে তোমার যে প্রিপারেশন, এগ্রি প্রিপারেশনটা খুব বেস্ট একটা প্রিপারেশন হয়। এবং জিওলজির ক্ষেত্রে আমি আবারও একটু কথা দিই যে জিওলজির লেকচারগুলো আমি অলরেডি সাজায় ফেলছি। আমরা শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টার আমি 6টা চ্যাপ্টার ক্লাসের মাধ্যমে করাবো। হয়তো 6টা ক্লাস তোমার কাছে কম মনে হতে পারে, কিন্তু ক্লাসগুলো এমনভাবে আমরা আগে থেকে রেডি করে ফেলছি যে এই 6টা ক্লাসে আমরা যা পড়াবো সেটা তোমার জিওলজির জন্য, আমরা যখন শুভ্রর সাথে বসছিলাম, এবং বায়োলজির কথাটাই আমি বলি যে জিওলজি এবং বোটানির পুরো ব্যাপারটা আমরা ক্লাসগুলো এমনভাবে সাজাইছি যে খুব ভালো কিছুই হবে। আচ্ছা, সাকিব, কি অবস্থা সবার? চিন্তার কোনো কারণ নাই, একটার পরে একটা পরীক্ষা যাচ্ছে, অনেকেই হতাশ, পরীক্ষাগুলো ভালো হচ্ছে না বা সামহাও যেমনটা দিতে চাচ্ছ তেমনটা হচ্ছে না। সমস্যা নাই, শেষ ভালো যা সব ভালো তার। আমরা আগামীকাল থেকেই আমাদের কিন্তু কৃষিগুচ্ছ যে কোর্সটি আছে সেটা শুরু হতে যাচ্ছে এবং আমার সাথেই তোমাদের প্রথম ক্লাস। সো চিন্তার কোনো কারণ নেই, আমি আজকে সারাদিন ওয়ার্কআউট করছি কিভাবে হচ্ছে ইফেক্টিভলি কম্প্যাক্টভাবে তোমাদেরকে সব কিছু দেওয়া যায়। অ্যান্ড আমরা এমনভাবেই টাইপগুলো পড়াচ্ছি, কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, যে টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই টাইপটা দিয়ে আমরা শুরু করব। অর্থাৎ ইম্পর্টেন্টগুলা তুমি যেন কম সময়ে আগে পড়ে ফেলতে পারো, যেহেতু কালকে রমজান, প্রথম রমজান, সবাই রোজা থাকবে দীর্ঘদিন পরে, যেন তুমি পড়াগুলা ইফেক্টিভলি মাথায় ঢুকাইতে পারো অ্যান্ড হচ্ছে সবগুলা টাইপ খুব এনজয়ের সাথে শিখতে পারো অ্যান্ড ক্লাসেই যেন তোমার পড়াটা কাভার হয়ে যায়, সেভাবেই লেকচারটা গোছানো হয়েছে। সো কন্টেন্টের প্যারা আমাদের উপর ছেড়ে দাও, তোমার জাস্ট বাসায় প্র্যাকটিস করতে হবে। কালকে বেশি না, আমি 30 থেকে 35টা প্রবলেম সলভ করাবো। এই 30 থেকে 35টা প্রবলেম যদি তুমি ভালোভাবে পড়ো, আই হোপ এইখান থেকে অনেক কিছু তোমার কমন আসবে। সো কেমিস্ট্রি কিন্তু ডিরেক্ট কমন আসে, সো এটা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই। কেমিস্ট্রি জাস্ট হচ্ছে তোমার ভালোভাবে পড়তে হবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে অ্যান্ড পড়ার টেকনিকটা বুঝতে হবে। আমাদের সবচেয়ে বড় ভুল যেটা হচ্ছে আমরা রাইট টেকনিকে বা কিভাবে সহজে মনে রাখা যায় সেই টেকনিকে অনেকেই পড়ি না। আমরা গদ বাঁধা যেভাবে পড়ার দরকার পড়তেই থাকি। বাট এখন সময় কম, শেষ সময়ে ইফেক্টিভ জিনিস পড়তে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে অ্যান্ড টেকনিক দিয়ে পড়তে হবে, যে এই যে কোন টেকনিকে পড়লে আমি পরীক্ষার হলে ভুলবো না। অনেক তো পড়ছো, অনেক পারা জিনিস পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছ না তুমি। দেখা গেছে আগের দিন রাতেও পড়ছো, পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা পরিচিত বাট উত্তরটা কেন জানি মনে আসতেছে না। এটা কিন্তু খুবই কমন একটা প্রবলেম তোমাদের। সো এই কারণে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তুমি যখন পড়ছো বাসায়, তুমি প্রপার টেকনিকে বা মনে রাখার জন্য ওই এফোর্টটা দাও নাই, বা কোন ওয়েতে পড়লে তোমার মাথায় মনে থাকবে সেই এফোর্টটা তোমার ভিতরে হয়তো বা মিসিং ছিল। এই কারণে দেখা গেছে প্রশ্নের প্যাটার্ন কম বেশি সব বিশ্ববিদ্যালয়ে সেম। যে টপিকগুলা থেকে প্রশ্ন আসার কথা বিগত বছরগুলোতে, যে টপিকগুলো থেকে আসছে, এইবারও কিন্তু একই টপিক থেকেই আসতেছে। বাট তোমার কাছে মনে হচ্ছে তোমার প্রশ্ন হয়তো বা কঠিন, তোমার হয়তো বা মনে নাই, বা তোমার প্রিপারেশনে হয়তো বা ঘাটতি। কারণটা হচ্ছে ওই যে একটু প্রপার টেকনিক। সো কালকে আমরা যে জিনিসটা মানে এনশিওর করব সেটা হচ্ছে প্রপার টেকনিকটা যেন তুমি আয়ত্ত করতে পারো। আর তোমাকে বাসায় ওই প্রবলেমগুলাই, ওই ধাঁচের প্রশ্নগুলাই বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ সবগুলাই ইউনিক টাইপ করাবো অ্যান্ড যেগুলো বেশি আসতে পারে। অ্যান্ড দেখবা পরীক্ষার হলে এটুক বিলিভ রাখো, প্রত্যেক বছরই কিন্তু বলে আসি যেগুলো পড়াবো ওইগুলো থেকেই আসবে ইনশাল্লাহ, এবং এইগুলো থেকে আসেও। বাকিটা তোমার এফোর্ট। সো এখন শেষ সময়, কৃষিতে প্রচুর সিট আছে, প্রায় 3800-র উপরে, 3863টা সিট আছে। সো বুঝতেই পারতেছো একটা সিট কিন্তু তোমার জন্য আছে। সো একটু শেষ সময়টা একদম লেগে পড়ো, সিরিয়াসলি আল্লাহর কাছে চাও যে ইনশাল্লাহ এই রমজান মাসে সবগুলো পড়া যেন মাথায় থাকে। আর সবার জন্য শুভকামনা রইল। আমি আজকে আর কথা বাড়াবো না, কালকে একদম ডাইরেক্ট ক্লাসে। আর যত বন্ধু বান্ধব আছে তোমাদের আশেপাশে যারা এখনো হতাশায় আছে, তাদের বলো আসো, ইনশাল্লাহ সুমন ভাই আছে, হাফিজ ভাই আছে, অভিদাদা আছে, আমরা আছি।
ইনশাল্লাহ তোমাদের শেষ ভরসার জায়গা হিসেবে আমরা থাকতে চাই। তোমাদের বিপদের মুহূর্তে তোমাদের সবচেয়ে কাছের বন্ধুটা আমরা হইতে চাই। তো সবার জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, তো আমি হচ্ছে যদি একটু বলতে চাই, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখন কিছু কথাবার্তা আগে বলি। ওনারা হচ্ছে হাফিজ ভাইকে আমি আবার পরে ডাইকে নিব, তো আরও কিছু কথাবার্তা বলবো। তো ফার্স্ট অফ অল এখানে অনেকেই প্রশ্ন করতেছিল ভাই বায়োলজি নিয়ে মেইনলি টেনশনে আসি। তো অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল যে বায়োলজি নিয়ে তোমরা হচ্ছে আলটিমেটলি টেনশনে আসো। জাস্ট কিছু কথাবার্তা খুব ইম্পর্টেন্টলি এবং খুব সিকোয়েন্স মেনটেন করে বলবো, কোনো কোর্সের বিষয়ে পরে আসতেছি। জাস্ট আজকে অনেকে সিইউতে পরীক্ষা দিছো, অনেকেই হচ্ছে সাস্টে পরীক্ষা দিছো। সাস্টে যদি 80-তে কেউ 50 উঠাইতে পারে আসছো, পারা প্রশ্ন ভুল করো নাই, 40ও টপকাইতে পারছো, তোমার একটা পজিশন আসবে। আর 50 পার হইলে তুমি সাস্টে একটা ভালো পজিশন 700-500-র মধ্যে চলে আসতে পারো ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে জিপিএ বাদে 80-তে সাস্টের কাটমার্কটা এরকম হইতে পারে। এবং হচ্ছে সাস্টের প্রশ্ন অনেক বেশি টাফ কিন্তু আসলেই করে নাই, সাস্টে অরিজিনাল যেরকম করে। চট্টগ্রামে আজকের পরীক্ষা দিয়ে অনেকে এই প্রশ্ন করতেছো ভাই কৃষিতে কি এরকম চেঞ্জ হবে কিনা। কৃষির পরীক্ষা গতবার যেটা হয়েছে অক্টোবরের 25 তারিখ, এটা কিন্তু এই স্বাধীনতা 2.0 মানে হইতেছে আমাদের হচ্ছে অগাস্ট জুলাই এটার পরেই কিন্তু পরীক্ষাটা হয়েছে। ঠিক আছে, আমাদের যে হচ্ছে সরকার পতনের পরেই কিন্তু আমাদের পরীক্ষাটা একদম নতুন কমিটি, নতুন সব টিচার প্যানেল মিলেই হচ্ছে পরীক্ষাটা আলটিমেটলি হয়েছে। ঠিক আছে, তো তোমরা আলটিমেটলি মনে করতেছো যে ভাই চট্টগ্রামের প্রশ্ন, চট্টগ্রামের শুধু ইংরেজি বাংলা আর এখানে হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি এবং ম্যাথের কিছু প্রশ্ন একটু টাফ করছে। তো এইবারের চট্টগ্রামের কাটমার্কস কিন্তু তোমাদের দেখবা যে হচ্ছে 70 যেটা কাটমার্ক থাকে এখান থেকে কমে আসবে। ভাই কত হইতে পারে, যারা আমার মনে হয় 60-এর নিচে তোমাদের কাটমার্ক চলে আসবে ইনশাল্লাহ। 60-এর নিচে চট্টগ্রামের কাটমার্ক থাকে 68, 70, 69। এইবার আমার কেন জানি মনে হচ্ছে এটা 60-এর নিচে আসবে। যারা 60 জায়গায় আসতে পারছো, 60টা কারেক্ট করে আসতে পারছো, 60-62 পাবা। আমি মনে করি যে তুমি পাবলিকিয়ান ইনশাল্লাহ রোজার আগেই হয়ে গেছো, 1-2 দিনের ভিতরে সবগুলা রেজাল্ট পাবা। 1 থেকে 2 দিনের মধ্যে সবাই চট্টগ্রাম সাস্ট তারপর হচ্ছে ডেন্টালের রেজাল্ট পাবা। তুমি যদি 2 দিনের মধ্যে দেখো পাবলিকিয়ান হয়ে গেছো, জাস্ট শুকরিয়া আদায় করবা, জাস্ট একটা শুকরিয়া আদায় করে কিছু টাকা সদাকা করবা। ঠিক আছে, আর যারা হচ্ছে কোথাও চান্স পাও নাই, বা চট্টগ্রামেও হবে না, সাস্টেও হবে না, ডেন্টালেও হবে না, তোমরাও শুকরিয়া আদায় করে তোমরাও কিছু সদাকা করবা এই মাসে প্রথম দিন। জাস্ট কিছু সদাকা করে প্রতিদিন চেষ্টা করবা 1 টাকা করে সদাকা করতে। তোমার যদি হচ্ছে রমজান মাস, যারা মুসলিম আছো, এটার বরকত অন্য লেভেলে তোমার জীবনের উপরে পড়বে ইনশাআল্লাহ। 1 টাকা করে প্রতিদিন সদাকা করবা, দেখবা যে হচ্ছে কিছু মানে এইরকম লেভেলের বারাকা তোমার জীবনে আসবে যেটা তুমি ফিল করতে পারবা যে আমার কোথাও চান্স হইতেছে না, কোথাও আমি পাইতেছি না, কিন্তু দেখবা যে এই ভালো কাজগুলা, ছোট ছোট ভালো কাজগুলা তোমাকে এমন ভাবে বেনিফিটেড করবে, এমন বারাকা তুমি হচ্ছে নিজে উপলব্ধি করতে পারবা। এটা হইলো আমার চট্টগ্রাম এবং যারা সাস্ট এবং ডেন্টালে পরীক্ষা দিছো, যারা এগ্রিতে পরীক্ষা দিবা, কালকে আমাদের প্রথম ক্লাস দুপুর 2টায় রাসায়নিক পরিবর্তনের উপর ক্লাস নিবে সাকিব, আর আমি ম্যাথের ক্লাস নিব রাত 10টায়। যদি আমাদের মনে হয় যে প্রথম 6 দিনের তারাবিটা হচ্ছে আসলে 1.5 পারা করে পড়া হয়, তো এই তারাবিটা শেষ হইতে হইতে 10টা বাজে যায়। তো প্রথম 6 দিন হয়তো আমরা ক্লাসটা শুরু করব 10টা 30-এ। ঠিক আছে, প্রথম 6 দিনের রুটিনে ক্লাস 10টায় আছে, হয়তো আমরা এটা 10টা 30-এ নিয়ে যাব। তারাবি প্রথম 6 দিন 6 পারা করে মানে 1.5 পারা করে পড়া হয়, যেই কারণে আমরা হয়তো এটা চেঞ্জ করবো। এখন কথা হইতেছে ভাই বায়োলজির সমস্যা, আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি এবং কৃষির প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করবে কিনা, এটা মেইন একটা কথা। আমরা দেখতে পাচ্ছি যে 2396 জন আছো লাইভে। কৃষির ব্যাচে শুধু সুমন ভাইকে ভরসা করে যারা ভর্তি হইছো, অনেকে আমাদের যে টিচার প্যানেল আছে সবাই জাস্ট একদম কৃষি ডেডিকেটেড ক্লাস আজকে থেকেই গুছাইছে। কালকেই দেখতে পারবা যে তোমরা অনেকেই মনে করতেছো ভাই ক্লাস আসলে কেমন হবে, ইঞ্জিনিয়ারিং স্টাইল হবে নাকি হচ্ছে কৃষি স্ট্যান্ডার্ড, একদম ইফোর্ট দিয়ে সবাই ক্লাস রেডি করছে। আমার ক্লাসও রেডি, সাকিবের ক্লাসও রেডি। কালকে দেখবা যে ডেলিভারিগুলা, আমাদের নোটগুলা কত সুন্দরভাবে কৃষি স্ট্যান্ডার্ড সাজানো হয়েছে। বায়োলজি 15-15-30 মার্ক। যাদের বায়োলজি সমস্যা আছে, কৃষিতে চান্স পেতে গেলে বায়োলজি খুব ভালো একটা ইফোর্ট দিতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, ভাই আমার কি হবে এক মাসে, শুধু একটা অনুরোধ করব ভাই, কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছে, অনেকে হয়তো এই ঈদে শপিংটাও করতে পারবে না, এরকম অনেক ছেলে মেয়ে আসো। আমি নিজেও আমার স্টুডেন্ট অবস্থায় আমার সেকেন্ড টাইম কোচিং করতে পারি নাই। ঠিক আছে, আমার এরকম সমস্যা হয়েছিল, আমি নিজে একা একা পড়ছিলাম, সেকেন্ড টাইমে কোচিং। এরকম অনেক স্টুডেন্ট আছো যারা হয়তো ঈদে শপিংটাও করতে পারবে না, এই কষ্টের টাকা দিয়ে ভর্তি হইছ। যদি এই টাকার মূল্য বুঝো তাহলে একটা লাইভ ক্লাস মিস করবে না, সোজা কথা। একটা লাইভ ক্লাস এদিক সেদিক হবে না, লাইভের ক্লাস লাইভে শেষ, এরপরে ইফতারের আগে ওই ক্লাস একদম আসরের মধ্যেই শেষ করবা। ক্লাস শেষ হইতে হইতে আসর শেষ, আসরের পরে তুমি জাস্ট স্লাইডটা 30 মিনিটে রিভিশন করবা, স্লাইড 5 মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপরে ধরো তুমি মাগরিব এশা এর মধ্যে ফাঁকা যেই টাইমটা পাবা, এটা তুমি হচ্ছে ওই আগের ক্লাসটাই কমপ্লিট করবা।
এরপরে তোমার রাত 10:30 বা 10টায় যদি ক্লাস হয়, সেকেন্ড ক্লাসটা ম্যাথ, এই ক্লাসের স্লাইডটা তুমি হচ্ছে শেষ করে সেহরির আগে তুমি হচ্ছে একটু ঘুমায় গেলা, পরে সেহরি করে হচ্ছে কমপ্লিট করে নিলা। আমাদের ক্লাসগুলা লাইভ যদি করতে পারো, এক্সাম যদি একটাও মিস না করো। অভিদাদা একটা কথা শুরুতেই বলে গেছে, অভিদাদা বলে গেছে যে প্রশ্নগুলো ওইভাবেই সেট করা হয়েছে। আমাদের প্রথম এক্সামের প্রশ্ন অলরেডি রেডি, প্রথম কয়েকটা এক্সামের প্রশ্নও রেডি, সব টাইম টু টাইম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি এদিক সেদিক হওয়ার সম্ভাবনা খুবই কম, একদম টাইম টু টাইম আমরা ডেডিকেটেড থাকবো। তুমি যদি ডেডিকেটেড থাকতে পারো তাহলে একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো আমি একটু জানতে চাই যে তোমরা আসলে 1 মাসে ইফোর্ট দিতে রাজি কে কে? একদম রমজান মাস, নিজের সাথে প্রমিস করো আজকে। কথা সেই ব্যক্তি হচ্ছে আমি মানে খুবই অপছন্দ করি কথা দিয়ে কথা না রাখা। নিজের সাথে নিজেরে কথা দাও যে আমি একটা লাইভ ক্লাস মিস করব না, এবং একটা পরীক্ষা যদি আমি মিস করি আমি নিজেরে বেঈমান মনে করব। এটা আমার কমেন্টে একটু দেখতে চাই, যারা ভর্তি হইছো বা যারা ভর্তি হবে, একটা লাইভ ক্লাসও মিস করবা না। সেকেন্ড হচ্ছে অনেকেই ভর্তি হবা 2-3 দিনের মধ্যে, চেষ্টা করবা যে 6-7 তারিখের আগেই ভর্তি হয়ে যাওয়ার, কারণ অনেকগুলা ক্লাস জমে গেলে তুমি আবার ওই সেম কাজ হবে। 4-5 দিনের ক্লাস যদি জমে যায়, 4 দিনে 8টা লেকচার জমে যাবে, 5 দিনে 10টা লেকচার জমে যাবে, ঠিক আছে? 5 দিনে 10টা লেকচার জমে যাবে, তুমি আবার কাম ব্যাক করতে যায় ওই যে আবার জমায়ে ফেললা, তখন মনে হবে যে ভাই আগের 5 দিনেরটা কমপ্লিট করব না রানিং গুলা কমপ্লিট করবো, আবার একটা প্যারার মধ্যে পড়ে যাবা। তো শুরু করতে চাইলে আগে থেকেই শুরু করো, শুরু থেকেই স্টার্ট করো, একদম শূন্য থেকে শুরু করো। আর চট্টগ্রামের রেজাল্ট 1-2 দিনের মধ্যে দিবে। আমি তোমাকে বলতেছি আজকে যাদের মন খারাপ, দেখবা 2 দিনের মধ্যে তুমি 3500 সিরিয়ালের মধ্যে চলে আসছো। 3500-র মধ্যে আসতে পারলে চট্টগ্রামে সাবজেক্ট পাবা ইনশাআল্লাহ। আর সাস্টেও ওয়েটিং খুব ভালো টানবে, সাস্টেও অনেকগুলা সিট। এটা আসলে কত পর্যন্ত টানে আমার আইডিয়া নাই, আমি ওইটা বলবো। এই যে অনেকে ইনশাআল্লাহ বলতেছো, ভর্তি কিভাবে হবা, কিভাবে কি করবা, আমি এখানে স্লাইডে বেশ কিছু জিনিস লেখা আছে, কোন বই পড়বা, ক্লাস এক্সাম কিভাবে হবে, অনেক কিছু এখানে লিখে রাখছে। আমি এগুলা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝাই দিব। বাট আমি আগে তোমাকে এইটা তোমার নিজের সাথে প্রমিস করতে হবে। অনেকে আবেগে ভর্তি হয়, ক্লাস করে না, লাইভ ক্লাস হইতেছে ও আড্ডা মেরা বসে থাকে। তো আবার যদি ওই সেম কাজই করো, তুমি কামব্যাকটা দিবা কেমনে? তো মানে আবেগে কেউ হচ্ছে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নাই। তুমি নিজেরে বুঝা পুরা করো যে আমি রোজার মাসে 2টা লাইভ ক্লাস কমপ্লিট করে এক্সামটা দিতে পারবো কিনা। 50 মার্ক করে পরীক্ষা হবে, প্রত্যেকটা পরীক্ষা হবে 50 মার্কের, শুধু সিঙ্গেল সাবজেক্টে 25 মার্কের পরীক্ষা, এবং সময় থাকবে। আমি লাইভে দেখতে পাচ্ছি 2400 প্লাস স্টুডেন্ট আসো, লাইভে 2400 প্লাস স্টুডেন্ট আসো, এবং অলরেডি 3000 প্লাস ভর্তি হয়ে গেছো। তার মানে যারা ভর্তি হয়েছে ওরা সবাই এই ওরিয়েন্টেশনে নাই, যারা ভর্তি হয়েছে ওরাও সবাই ওরিয়েন্টেশনে নাই। তো ওরিয়েন্টেশনের তো কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে, তুমি তো এটাও মিস করতেছো, ঠিক আছে? তো ওই লেভেলের সিরিয়াসনেস না থাকলে আসলেই যুক্ত হওয়ার দরকার নাই। আমি দয়া করে অনুরোধ করব, দয়া করে কালকে থেকে দেখবা আমার ক্লাসে যারা বললা ভাই ম্যাথ কমপ্লিট করতে পারবো কিনা, বায়োলজি কমপ্লিট করতে পারবো কিনা, জাস্ট ক্লাসে আসলেই দেখতে পারবা যে ম্যাথটা আমি কিভাবে সাজাইছি, যা লাগবে শুধু তাই পড়াবো। ভাই কৃষির প্রশ্ন প্যাটার্ন কি চেঞ্জ করবে? যেহেতু চট্টগ্রামে চেঞ্জ করছে, আমি তো তোমাকে আগেই বললাম কৃষির নতুন প্রশ্ন প্রণয়ন দিয়েই তো শুরু হয়েছে। গতবার যে কৃষির প্রশ্নটা হইলো এটা তো আমাদের এই সব কিছু চেঞ্জ হওয়ার পরেই হয়েছে। অনেক সহজ প্রশ্ন করছে। বাকৃবির প্রশ্নের স্ট্যান্ডার্ড কত ভাই যদি বলেন, তাহলে 2019 সালের প্রশ্নটা দেখবা ভাই, কোন প্রশ্ন ব্যাংক পড়বো, কি বই পড়বো, এগুলা সবই বলতেছি, সবার উত্তর দিব। হ্যাঁ, সবার উত্তর দিব, সবার উত্তর দিব। 24-এর এটা এইচএসসি 23 এবং এইচএসসি 24-এর 25-দের এখানে কোনো কাজ নাই আলটিমেটলি। এটা হচ্ছে এইচএসসি 24 এবং এইচএসসি 23 দুই ব্যাচ, ঠিক আছে? যারা ম্যাথ একদম জিরো প্রিপারেশন, একদম অনেস্টলি বলতেছি ভাই, রমজান মাস আমি তোমার চাপা মারবো না, ম্যাথ জিরো প্রিপারেশন, তুমি যদি একটা লাইভ ক্লাস মিস না করো, একটা এক্সাম মিস না করো, তুমি ম্যাথে 18 থেকে 20 তুলে আসতে পারবা। ভাই এটা সম্ভব, কৃষির ম্যাথে সম্ভব। কারণ কৃষির ম্যাথের প্রশ্নগুলা তুমি দেখো, 19 সালের প্রশ্নগুলা দেখো, সরল রেখা থেকে প্রশ্ন আসে 4টা বা 5টা, একটা চ্যাপ্টার ভালো করে পড়লে তোমার 4-5 কমন পাইতেছো, ঠিক আছে? তারপরে বৃত্ত, মানে একদম ইম্পর্টেন্ট টপিকস থেকেই সবসময় কৃষির ম্যাথ আসে, এবং কৃষির ম্যাথে তুমি আমার মনে হয় যে 20-এ 20 তোলা সম্ভব। কেউ চাইলে হচ্ছে ধরো 0 থেকে প্রিপারেশন নিয়ে এটা করা সম্ভব। আর যারা কৃষিতে ভালো করতে চাও, একটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে বায়োলজি। কারণ বায়োলজিতে তোমাদের মার্কস হইতেছে 30-15, দুইটা সাবজেক্ট ইকুয়াল হচ্ছে তোমাদের গুরুত্ব দিতে হবে। এবং আমি মনে করি যে যারা হচ্ছে বায়োলজি কিচ্ছু পারো না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলা, তোমরা ক্লাসগুলা কমপ্লিট করবা, বিগত প্রশ্ন সলভ করবা, এনাফ, ঠিক আছে? 2019 সালের যে প্রশ্নটা কৃষির ক্লাস্টারের, ওইটা বাকৃবি স্ট্যান্ডার্ড, মানে ওই প্রশ্নটা বাকৃবি করছিল। বাকৃবির দায়িত্বে ছিল 2019-20,
2019-20 সেশনের প্রশ্নটা তোমরা দেখে নিবা, দেখবা সব থেকে সহজ প্রশ্ন হয়েছে কৃষির 2019-20 সেশনে, ঠিক আছে? এই জন্য কাটমার্কও লাগছে 60-এর উপরে। তো প্রশ্ন, কৃষির প্রশ্ন আমার মনে হয় না, গতবার 96 উঠছে কাটমার্ক, 96.25, ঠিক আছে? 70-এর উপরে লাগছে কাটমার্ক। তো কৃষির প্রশ্ন যেরকম হবে আমরা ওইভাবেই পড়াবো। আবার 2022 সালে হঠাৎ করে প্রশ্ন চেঞ্জ করছে, কারণ ওইখানে সাস্ট দায়িত্বে ছিল, ওই কারণে একটু ঝামেলা হয়েছিল। সাস্ট আসলে ওই রকম লেভেলের প্রশ্ন করে ফেলছে। সাস্ট আর সিলেট কৃষি দায়িত্বে ছিল 2022-এ। কোন ইয়ারে কিরকম প্রশ্ন আসছে, কই থেকে প্রশ্ন আসছে, কিভাবে আসবে, সবকিছুই তোমরা ক্লাসের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা স্লাইডে যাচ্ছি, ক্লাস এক্সাম কোথায় এবং কিভাবে হবে। অনেকের প্রশ্ন আছে যে ক্লাস এবং এক্সাম কোথায় হবে এবং কিভাবে হবে। ক্লাস হবে আমাদের কিছু ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাদের সকল কার্যক্রম কিন্তু এসইএস এর ওয়েবসাইটে, ঠিক আছে? ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে যায় তুমি মাই কোর্স সেকশনে খুঁজলে পাবা না। অনেকেই হয়তো ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইট থেকে তুমি খুঁজতেছো কোর্স, কিন্তু পাবা না। তোমার কোর্স ভর্তি হওয়ার সাথে সাথেই ইনভয়েসে একটা মেসেজ যাবে, ওইখানে লিঙ্ক থাকবে তোমার। আর অনেকেই হচ্ছে ওই অ্যাক্সেস কোডটা ঠিকভাবে দিতেছো না, অ্যাক্সেস পাইতেছো না। আমাদের অ্যাক্সেস কিন্তু সবকিছু অ্যাকসেপ্ট করে কোনো মানুষ না, হিউম্যান না, এআই এর মাধ্যমে অ্যাপ্রুভ করা হয়। তো তুমি যদি ডাটা ঠিকভাবে দাও তাহলে অ্যাপ্রুভ হবে, আর যদি ডাটা ঠিকভাবে না দাও তোমার অ্যাপ্রুভ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ডিক্লাইন হয়ে যাবে। তো তোমার ভর্তি হওয়ার সাথে সাথে মেইলে একটা মেসেজ যাবে ইনভয়েস আকারে, ওই ইনভয়েসের মধ্যে ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং হইতেছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, দুইটার জন্য আলাদা দুইটা অ্যাক্সেস কোড থাকবে, ওই অ্যাক্সেস কোড দিয়ে জয়েন দিতে হবে। কিভাবে ভর্তি হবে এটাও বলতেছি, এবং ফি হচ্ছে 1999। কেউ 2499 দিয়ে ভর্তি হয়ে গেলে আমাদের কিছু করার নাই, প্রোমো কোড ইউজ করতে হবে এগ্রি 500, ঠিক আছে? এগ্রি 500 ইউজ করার পর 2499 1999 হয়ে যাবে। যারা ভর্তি হয়েছে অলরেডি তাদেরটা পরে কথা বলতেছি, আবার অনেকেই ভর্তি হবে, তো এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ক্লাস হবে তাহলে কোথায় ভাই? ফেসবুক গ্রুপে এবং ওয়েবসাইটে। তবে ফেসবুক গ্রুপে কিছু সমস্যা আছে, এখন ইদানিং ফেসবুক থেকে একটা নোটিশ দিছে 30 দিনের মধ্যে অটোমেটিক লাইভ ডিলিট হয়ে যাবে, ফেসবুকে কোনো লাইভ থাকবে না। এবং ফেসবুকে অনেক আমি দেখলাম যে হচ্ছে লাইভ কেটে যায়, লাইভ ক্লাস ফেসবুকে হুটহাট কেটে যাচ্ছে, মানে এটা ফেসবুক অ্যালগরিদমের কিছু সমস্যা হচ্ছে লাইভ নিতে স্পেশালি। তো আমরা কিছু ক্লাস শুধু ওয়েবসাইটে রাখবো, ডাউনলোড অপশন কিন্তু বন্ধ থাকবে, এটা হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাসে, ঠিক আছে? কিছু ক্লাস এটা যায় না বুঝে ভর্তি হওয়ার পরে আবার এটা নিয়ে ঝামেলা যাতে না হয়। আর আমাদের ক্লাস হবে ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইট এসিএস এর, ঠিক আছে? এবং এক্সাম হবে এসিএস এর ওয়েব অ্যাপে। একটা এক্সাম কেবলমাত্র একজনই দিতে পারবা, লাইভে একবার, লাইভ শেষ হলে প্র্যাকটিস করতে পারবা। লাইভ এক্সাম হবে রাত 8টা থেকে, আগের দিন রাত 8টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত একবার দেওয়া যাবে। এবং লাইভে এক্সাম দিলে ওইটার র্যাঙ্কিংটাই শো করবে, পরে রেকর্ডার এক্সাম দিলে ওইটার র্যাঙ্কিং শো করবে না, তবে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? এবং ওয়েব অ্যাপে এক্সাম হবে, সব কিছু তোমাদেরকে ভিডিও আকারে বুঝাই দেওয়া হবে। ভাই সলভিং এর জন্য কোনো গ্রুপ থাকবে কিনা আমরা একটু পরে, এই লাইভটা শেষ হইলে আমাদের কৃষি ব্যাচে প্রায় 7 থেকে 8 জন সলভার থাকবে, ঠিক আছে? কৃষি ভার্সিটি সবাই, বাকৃবি, শেকৃবি বা হচ্ছে গাজীপুর কৃষি, এই ভার্সিটিগুলো থেকে তোমাদের প্রবলেম সলভিং এর জন্য এরা দায়িত্বে থাকবে। তার মানে তোমাদের যারা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কোনো যদি সমস্যা হয় এই বিষয়গুলা, কোনো সমস্যা হইলে তোমরা একটা ফেসবুক গ্রুপ থাকবে, আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ, কোনো নোটিশ গ্রুপ থাকবে না, ফেসবুকের গ্রুপেই তোমাদের নোটিশ দেওয়া হবে, অ্যানাউন্সমেন্ট করা হবে, এবং রুটিন টু রুটিন, টাইম টু টাইম সব কিছু মেনটেন হবে। তুমি রুটিন সেভ করে নিবা দয়া করে, কোনো টিচার এদিক সেদিক করবে না ইনশাল্লাহ। রমজান মাস আমরা ঠিক 2টার ক্লাস 2টাতে এবং 9টার ক্লাস 10টা 30 আমাদের প্রথম 6 দিন, আমি অনিপকে বলে দিব, ব্যাচ কোঅর্ডিনেটর যে আছে, ও হচ্ছে এই প্রথম 6টা রোজা, 6টা তারাবি আর কি, প্রথম 6টা তারাবি যেহেতু 1.5 পারা করে, এই জন্য আমাদের এই তারাবিটা শেষ হয় 10টায়। তো 10টায় তারাবি শেষ হওয়ার সাথে সাথেই ক্লাসে ঢোকা একটু কঠিন হয়ে যাবে। তো তোমাদের এইটা হচ্ছে 10:30 থেকে প্রথম 6টা তারাবির আমাদের হচ্ছে লাইভটা শুরু হবে, ঠিক আছে? এবং আমাদের রুটিন অনুযায়ী সব কিছু হবে। এক্সামগুলা কিভাবে হবে এটা বলে দিছি, ওয়েব অ্যাপে এক্সাম হবে, সব এক্সাম লাইভে একবার, পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবা। তাহলে এইটা আশা করি ক্লিয়ার। আর সলভিং এর জন্য ডেডিকেটেড একটা সলভ গ্রুপ থাকবে, আশা করি কোনো সমস্যাই হবে না। তুমি প্রশ্ন ব্যাংক কোনটা কি করবা এটাও বলতেছি। কৃষির জন্য যে লেভেলের প্রশ্ন আসে ক্লাসে প্রত্যেকটা এক্স প্রশ্ন সলভ করাই দেওয়া হবে, প্রত্যেকটা টাইপস থেকে, একটাও আটকাবা না ইনশাল্লাহ। কৃষির প্রশ্ন আহামরি কঠিন কোনো প্রশ্ন আসবে না যে তুমি আটকায় যাবা। আবার এখন যদি কৃষির প্রিপারেশন নিতে আসা, ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং জেইই, তারপরে হচ্ছে আমি ভাই আইআইটির ম্যাথ করতেছি, ভাই আমি ইন্ডিয়ার এইগুলা সলভ করতেছি, তাইলে আবার ঝামেলা আছে। যেটা যেরকম হয় ওইটা ওই রকম ভাবে প্রিপারেশন নাও। কঠিন হইলে সবার জন্যই কঠিন হবে প্রশ্ন। যেমন আজকে যে ইংরেজিতে প্যাসেজ দিছে, এটা কি তোমার মনে হয় কেউ জানতো?
কেউই জানতো না ইংরেজির প্রিপারেশন, দেখবা সবাই আজকে অ্যাভারেজ হয়েছে, কারোরই বুক ফোলায় বলতে পারবে না যে ইংরেজি অনেক ভালো দিছে। তো কৃষির প্রশ্ন আশা করি এরকম হবে না, কৃষির ইংরেজি কৃষির মতোই হবে, তবে ফ্যাক্ট হইতেছে যে তুমি একদম নর্মাল কৃষি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা। ভাই অনেকের প্রশ্ন এই ব্যাচে, এই যে 2475 জন আসো, অনেকেই প্রশ্ন করতেছো ভাই এই ব্যাচে ভর্তি হয়েছি, এই ক্লাসগুলা দিয়ে আমি কিভাবে হাজী দানেশ, কিভাবে কুমিল্লা ইউনিভার্সিটি, কিভাবে খুলনা ভার্সিটি, কিভাবে হচ্ছে আমি গুচ্ছ কভার করব। আমরা তো সাপোর্ট দিব তোমাদের, বলছি একদম কৃষি ডেডিকেটেড ক্লাসগুলা কৃষি ডেডিকেটেডই হবে। তবে ধরো আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স তোমাকে পড়াইতেছি, কালকে ম্যাট্রিক্সের ক্লাস, তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, তোমরা জানো? জানো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আজকে আসছে -6.4 বা 6 - 4 এরকম একটা ভ্যালু। তো এই প্রশ্নটা কৃষিতেও অনেক ইম্পর্টেন্ট, কৃষিতে কালকে ক্লাসে করাবো। তাহলে কৃষির ক্লাসের প্রশ্ন চট্টগ্রামে চলে আসতেছে, কৃষির ক্লাসে এরকম অনেক প্রশ্ন পাবা যেটা গুচ্ছতে আসছে, ঠিক আছে? তাহলে টপিকস মোটামুটি ওভারঅল সেইমই, ইম্পর্টেন্ট টপিক সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু আমরা ক্লাসে ভাই গুচ্ছের প্রশ্ন সলভ করাই দিব না, আমরা বলছি এটা টোটাল কৃষি ডেডিকেটেড কোর্স, কৃষির প্রশ্নগুলো আমরা সলভ করে দিব, বাট টপিক ওভারঅল সেম। তাহলে তোমাকে নিজের থেকে আলাদাভাবে কুমিল্লা প্রশ্ন ব্যাংক, তারপরে হাজী দানেশ, তারপরে হইতেছে খুলনা ভার্সিটি এবং গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করে নিতে হবে, তাহলে তুমি নিজে নিজে কভার করতে পারবা, ঠিক আছে? এটা আমি মনে হয় বুঝাইতে পারছি। আর সলভিং এর জন্য, ডাউট সলভিং এর জন্য আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকবে, তোমাকে কালকের মধ্যে সব অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে? অলরেডি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ফেসবুক গ্রুপে এবং ওয়েবসাইটে, দুই জায়গাতেই তোমাদের অলরেডি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ওইখান থেকে সলভিং গ্রুপে অ্যাড হয়ে যাবে। কারো যদি সমস্যা মনে হয় ওগুলা পোস্ট করলে আমরা সলভ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ, লাইভ ক্লাসটা হবে এসিএস এর ওয়েবসাইটে। এটা তোমাদের হচ্ছে কোথায় লাইভ ক্লাস হবে, এটা তোমাদের কিন্তু ওই ভর্তি হওয়ার সাথে সাথে লিঙ্ক চলে যায়, ওই লিঙ্কে কিন্তু তুমি সবকিছু পাবা, ঠিক আছে? এবং কিছু ক্লাস শুধু ওয়েবসাইটে হবে সিকিউরিটি পারপাসে, কিছু এবং ডাউনলোড অপশন বন্ধ থাকবে। ভাই কোর্সের সাথে কি কি দিবেন অনেকেই জানো, অনেকেই জানো না, আবার বলতেছি আমরা কোনো প্রিন্টেড বই দিচ্ছি না, বইয়ের সাথে আমাদের কোনো কোর্সের সম্পৃক্ততা নাই, এবং অফলাইন এক্সামের সাথেও কোনো সম্পৃক্ততা নাই। তবে যদি অফলাইন এক্সাম আসে তাহলে অবশ্যই অনলাইন ব্যাচে যারা আছে ওদের প্রায়োরিটি থাকবে বা একটা ডিসকাউন্টও রাখার চেষ্টা করবো যদি আসে, কারণ অনলাইনটা ফার্স্ট, এটা আমি মেইনটেইনের দায়িত্বে আছি, অফলাইনটা নিলেও আমাকেই মেনটেন করতে হবে। যদি অফলাইন এক্সাম ব্যাচ আমাদের আসে, সেইটা হচ্ছে আমরা অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে আগে প্রায়োরিটি দিব সিট সংখ্যার ভিত্তিতে, ঠিক আছে? ওকে, এখন এইটা আমি মনে হয় বুঝাইতে পারছি ক্লাস এক্সামের গুরুত্ব কতটুকু। যদি কেউ বলতে পারে ভাই আমি 30টা দিন বা আমাদের 29 তারিখ পর্যন্ত ক্লাস, একটা ক্লাস মিস করি নাই, একটা এক্সাম মিস করি নাই, ও যদি কৃষিতে চান্স না পায় আমাকে এসে দেখা করে যাবা, ডেডিকেশন দিতে হবে। ডেডিকেশন মানে এই না আমি আবেগে কোর্সে ভর্তি হইলাম তাইলেই চান্স হয়ে গেল। একটা লাইভ ক্লাস মিস করবে না, শুধু লাইভ ক্লাসও না, স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা আমি একটু বলে নেই। ধরো ক্লাসটা করতেছো তুমি, এখন ধরো কালকে সাকিবের ক্লাস 2টাই, আমার ক্লাস রাত 10:30, তাইলে ঠিক আছে? তো 2টা থেকে 10:30-এর মধ্যে তুমি যদি আড্ডা মাইরা বসো, ওই 2টার ক্লাসও মিস করে বসলা, ধরো ক্লাসে যা পড়াইলো এটা তুমি পড়লা না, রাত 10টার ক্লাসে যায় তোমার একটা প্যারা কাজ করবে যে আমি তো আগের ক্লাস করি নাই, দেখবা যে এইভাবে অনেক ক্লাস মিস হয়ে যাবে। তাহলে 2টার ক্লাস 2টাই শেষ করো, তারপরে ইফতারের পরে ওইটার স্লাইডটা শেষ করো। জাস্ট ক্লাস এবং স্লাইড, দুইটা জিনিস। এখন কি তুমি আসলে মনে হয় 1 মাসে অনেক বড় বড় বই শেষ করতে পারবা? তোমার মনে হয় এটা? বলো। কারো যদি মনে হয় ভাই আমি এখন 500 টাকা দামের একটা বই কিনা একদম শেষ করবো 100 পৃষ্ঠা, এটা অপচয় হবে। লিটারেলি আমি মনে করি অপচয় হবে। ক্লাস, এক্সাম আর বিগত প্রশ্ন, ভাই বিগত প্রশ্ন কই থেকে পড়বা এটাও বলতেছি। আমি মনে করি যে হচ্ছে তোমার এখন অনেক মোটা মোটা বই পড়ার কোনো দরকার নেই। এত মোটা মোটা বই জীবনেও তুমি সলভ করতে পারবে না। ক্লাস আর স্লাইড, তুমি তাহলে ভর্তি হইছো কেন কোর্সে ভর্তি হইছো যে তুমি আসলে কি পড়া লাগবে, কোনটা পড়া লাগবে, ওইটা আমরা স্লাইডের মধ্যে দিয়ে দিব, আমরা দিব এটা। স্লাইড আগে দেখো, দেখে আগে বুঝো যে এখানে কি আছে, তখন তুমি না রিয়েলাইজ করতে পারবা তোমার কিছু লাগবে কিনা। ক্লাস এক্সামের গুরুত্ব আমি এক কথাই বলে দিছি, যদি কেউ একটা মিস না করো তুমি ইনশাল্লাহ হচ্ছে টপ পজিশনে চান্স পাবা, ঠিক আছে? এবং কেউ যদি কোর্স থেকে ফার্স্ট হয়, কৃষি কোর্স থেকে, ওর জন্য একটা বড় সড়ো পুরস্কার দিব, খুবই বড় সড়ো, আমি ব্যক্তিগতভাবে আমার পকেট থেকে হইলেও দিব। যদি কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3 জনের মধ্যে আসতে পারে, এটা আমার যে কোনো পেইড ব্যাচ থেকে, ঠিক আছে? ওকে, টপ করার ক্ষেত্রে কি কি করণীয়? একটাই, ক্লাস করতে হবে। ক্লাস মিস করে কোনোদিন টপার হইতে পারবে না। আমি এই রোজার মাসে আমি বলতেছি, আজকে প্রথম রমজান মাস শুরু হয়েছে, একদম বুকে হাত দিয়ে বলতেছি,
আমার স্টুডেন্ট লাইফে ফার্স্ট ইয়ার আমি যখন কোচিং করি, আমি একটা ক্লাস আমার মিস গেছিল কোচিংয়ে, 3টায় আমি পড়তাম ময়মনসিংহে, ঠিক আছে। আমার অফলাইন 3টা থেকে 4টা, মানে 3টা থেকে 4:30 এরকম টাইম থাকতো। তো আমার একদিন ক্লাস মিস হয়েছিল, ওই ক্লাসটা আমি পরের দিন সকালের ব্যাচের সাথে যাই করছি, আর আমি কোনো ক্লাস মিস করিনি, আমার চান্স হয়েছে। আমি বাসায় এসে 1 ঘন্টা করে পড়তাম। আমার ওই ক্লাস করার কারণে বাসায় পড়ার প্রেশারই কমে গেছে। ক্লাসে ভাই যা পড়াইতো ওইটাই রিভিশন করছি, এক্স প্রশ্ন দেখছি, এনাফ। একদম জবান থেকে বললাম, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, জাস্ট একটা ক্লাস আমি মিস করিনি, আমি চান্স পাইছি, কয়েক জায়গায় চান্স পাইছি। আমি বাকৃবিতে ভর্তি হয়েছিলাম, অ্যানিমেল হাজবেন্ড্রিতে, শেরে বাংলায় গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছি শেরে বাংলা থেকে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়াশোনা করছি ম্যাথমেটিক্সে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার কেমিস্ট্রি আসছিল। তারপর হচ্ছে বুটেক্স, এই কয়টা জায়গায় আমি চান্স পাইছি। জাস্ট একটা কাজ করবা ভাই, টপার হওয়ার ক্ষেত্রে তুমি কোনো ক্লাস মিস করো না দয়া করে। এই যে কোন বই ফলো করব, কিভাবে পড়া কমপ্লিট করব, আসলে এখন তোমাদের ওই 400-500 টাকা দামের বই কেনার মতো আমার মনে হয় যে এই 1 মাসের জন্য দরকার নেই। তো আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে তোমাদের এই অল্প সময়ের মধ্যে বিগত প্রশ্নগুলা এবং সাথে মডেল টেস্ট আকারে একটা বই ই-বুক আকারেই তোমাদেরকে দিয়ে দিব। এটা হইতে পারে 30 থেকে 40 টাকা বা 50 টাকার কমে, ঠিক আছে। তোমরা ওইখানে নিজে এক্সাম দিতে পারবা মডেল টেস্ট আকারে। আবার এক্স প্রশ্ন তুমি হচ্ছে উইথ সলভ উইদাউট সলভ দুইটাই পাবা। এটা আমরা চেষ্টা করতেছি। প্রশ্ন ব্যাংক সাথে মডেল টেস্ট থাকবে। ধরো 10 সেট মডেল টেস্ট আর কৃষির যে 5 বছরের বিগত প্রশ্ন আছে, যে 19, 20, 21, 22, 23, 24, এটা নিয়ে কাজ চলতেছে, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর তোমাদের এই কোর্সে লাস্ট ভিউ দেওয়া হবে, যদিও লাস্ট ভিউটা গতবার আমরা টোটাল ফ্রিতে দিছিলাম, বাট এইবার আমরা হচ্ছে আপডেটেড লাস্ট ভিউ যেটা, ঠিক আছে, আমি নিজেই কাজ করতেছি এটার উপর একটু। এটা আমরা হচ্ছে এক্সামের 20 দিন আগে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এক্সামের 20 দিন লাস্ট ভিউ মানে কি, এটা সাজেশন। এইটা ভালো করে পড়লেই তোমার হচ্ছে কৃষিতে একটা ভালো মার্কস পাবা। এটা আমি নিজেই কাজ করতেছি, তুমি ভরসা রাখো, এক্সামের 20 দিন আগে পেয়ে যাবা। তাহলে আমার মনে হয় যে আসলে তোমরা যারা মনে করতেছো ভাই আসলে 10-12টা বই কিনবো, 3-4টা করে বই কিনবো, ভাই আমার 1 বছরের বই আছে গতবারের, আবার বই কিনে। ধরো আমি সাপোজ তোমাকে সিম্পল এক্সাম্পল দিই, এই পাঞ্জাবি আমার যদি এই কালারের আর একটা দোকানদার বলে ভাই আপনারে 500 টাকার জায়গায় 250 টাকায় দিব, এটা নিয়ে যান, এই কালারের পাঞ্জাবি নিব, তুমি নিবা বলো? তাহলে তোমার একটা বই আছে, ওই বইটা আবার কিন্তু মানে কেন কিনতে হবে? এই যে আপগ্রেড, শুধু 23-24-এর প্রশ্নটা তুমি দেখে নাও তাইলে তো হয়। ধরো 22-23-এ বই কারো আছে, বিশেষ করে সেকেন্ড টাইমার সবারই আছে, তো তোমার আবার কেন হচ্ছে এটা করতে হবে? তো তোমার যেটা আছে তুমি ওইটাই পড়ো, শুধু 23-24-এর প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন তোমার যে কোনো ফ্রেন্ডের কাছ থেকে পিডিএফ নিলেও তো হয়, ঠিক আছে। যদি বলো যে ভাই বন্ধু এটা একটু দে, এটা আমার একটু ছবি দে, তো ও তো ওইটাই প্রশ্ন ছবি তুলে দেয়। তোমার কেন আলটিমেটলি হচ্ছে একই বই আছে, ওইটা আবার কিনতে হচ্ছে। আবার অনেকেই এই কাজটা করো, দরকার নাই, জাস্ট যে কোনো একটা প্রশ্ন, যে কোনো প্রশ্ন ব্যাংক হোক, প্রশ্ন ব্যাংক সবারই সেম ভাই। প্রশ্ন ব্যাংকে তো কেউ বানায়া দিবে না। প্রশ্ন ব্যাংকে কেউ কারো কারিশমা আছে যে ওই প্রশ্ন ব্যাংক এত হইতে পারে 2-4টা ভুল ত্রুটি, ওটা তুমি নিজেই বুঝতে পারবা। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। প্রাইজ মানি, এটা আমি বলে দিছি ভাই, প্রাইজ মানির বিষয়টা। আর এটা থেকে আমাদের হচ্ছে সপ্তাহের মডেল টেস্ট হবে, সাপ্তাহিক মডেল টেস্ট, ঠিক আছে। সাপ্তাহিক মডেল টেস্ট বলতে হচ্ছে ধরো 7 দিন আমরা যা পড়াবো এটার উপরে 100 মার্কের পরীক্ষা হবে। এই পরীক্ষাটা তো আনিব সব ওয়েবে হবে, ওয়েবে তো কেউ 2 নাম্বারই করতে পারে না, কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই, যে একজন পরীক্ষা দিচ্ছে আর একজন দেখে দিবে, এরকম সুযোগ যেহেতু নাই, হ্যাঁ, এক এক সিরিয়ালের প্রশ্ন, মানে একজনের কাছে এক এক সিরিয়ালের প্রশ্ন থাকবে, সেট ভিত্তিক। আমাদের এক্সামটা হবে এরকম যে 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। ফিজিক্স সেন্টারে অনেকে 2 নাম্বারই করো, বাট এই জায়গায় কিন্তু এই সুযোগটা থাকবে না। ধরো প্রত্যেকের কাছে এক এক রকম উল্টাপাল্টা প্রশ্ন, তোমার প্রশ্নে দেখবা যেটা 1 নাম্বারে আছে, আরেকজনের প্রশ্নে এটা 80 নাম্বারে থাকবে বা 60 নাম্বারে থাকবে। এই 100 মার্কের প্রশ্নগুলোতে একটা প্রাইজ দিব আমি, ঠিক আছে। এটা আমি ব্যক্তিগত পক্ষ থেকেই দিব। এটা মানে তুমি হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ভালো একটা মার্কস, আশানুরূপ একটা মার্কস পাবা। সেকেন্ড, আমার কাছে ওই স্টুডেন্টটাই সব থেকে বেশি কোয়ালিটিফুল যার নেগেটিভ মার্কিং কম। ধরো কেউ 90 পাইছে, কিন্তু ধরো 80 পাইছে, 90 তো পাবে না, ধরো 80 পাইছে, ও নেগেটিভ খাইছে 5, 100 দাগাইছে। আর কেউ 75 পাইছে, ও দাগাইছে 76টা বা 78টা দাগায় 75 পাইছে। আমার কাছে ওই ছেলেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি উপযুক্ত, ওর মার্কস বেশি ভালো আসবে। আজকেও চট্টগ্রামে যারা দর্শক যে হচ্ছে 70 পাইতে হবে আমাকে, চট্টগ্রামে নেগেটিভ মানে উড়াদুরা নেগেটিভ খায় আসছো, তারা একটাও চান্স পাবে না। যারা নেগেটিভ খাও নাই, যারা পারা প্রশ্নগুলাই ভুল করছো, প্যাসেজ দিছে, আমার তো ইংরেজি কঠিন করছে, বাংলা কঠিন করছে, কেমিস্ট্রি কঠিন করছে, বায়োলজি একটু মোটামুটি কঠিনই দিছে, ম্যাথও কঠিন, কাটমার্ক কমে আসবে বোঝা যাইতেছে, তারাই চান্স পাবা চট্টগ্রামে। মিলাই নিও, এই কথাটা মিলাই নিও।
নেগেটিভ মার্কিং যে যত কমাইতে পারবা, তোমার পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শুধু এটা, নেগেটিভ মার্কিং কমানো। আমি এই কালকে ক্লাস থেকে বলবো, একদম পিঠে ঠিক করতে হবে। দাগায় হচ্ছে 20টার মধ্যে 20টা ভুল, নেগেটিভ খায় বসে থাকে 5, এটা কোনো পরীক্ষা হইলো? ধরো 80, আমার 100টা দাগাইতে হবে, এটা কোনো কথা আছে? 100টা দাগায় ওর 70টা হয় 30টা ভুল বা 32টা ভুল, ধরো 68টা হয়েছে 32টা ভুল, ও 8 নেগেটিভ খায়। এটা কোনো পরীক্ষার মধ্যে পড়ে যে আমি 8টা নেগেটিভ খাইতেছি, মানে 8 মার্ক আমার ফাও চলে যাইতেছে? এইটা যতদিন ঠিক না করতে পারবা ততদিন কৃষিতেও হবে না, ভালো করতে পারবে না, রাজশাহীতেও ভালো করতে পারবে না, এবং হচ্ছে গুচ্ছতেও ভালো করতে পারবে না। আর রাজশাহীর প্রশ্ন ট্রিকি করে, রাজশাহীর প্রশ্ন কিন্তু এত ইজি করে না, রাজশাহীর প্রশ্ন খুবই ডিপ করে, খুবই ডিপ প্রশ্ন করে। ঠিক আছে, তাহলে প্রাইজ মানি নিয়ে এটা, আর যদি কেউ ফার্স্ট হইতে পারো আমাদের ব্যাচ থেকে, ভাই যে কোনো পেইড ব্যাচ থেকে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খুব ভালো লেভেলের উপহার থাকবে, খুবই ভালো লেভেলের, মানে স্যাটিসফাইং একটা উপহার তুমি পাবা ইনশাল্লাহ। হইতে পারে 1 লাখ টাকাও প্রাইজ মানি পাইতে পারো। ঠিক আছে, বলে রাখলাম। আর রুটিনটা হচ্ছে দেখো, আমরা প্রথম এক্সাম মানে 3 তারিখের এক্সামের প্রশ্ন অলরেডি রেডি, তোমাদের টাইম টু টাইম পরীক্ষা হবে। 3 তারিখের প্রশ্ন যেটা ম্যাট্রিক্স নির্ণায়ক, একটু জুম করা যাবে মনে হয়, আচ্ছা জুম হচ্ছে না। তো 3 তারিখের যে এক্সামটা ম্যাট্রিক্স নির্ণায়ক, এই এক্সামটা শুধু 25টা প্রশ্ন 15 মিনিটে হবে। আর প্রত্যেকটা পরীক্ষায় যে ডাবল এক্সাম ভেক্টর এবং রাসায়নিক পরিবর্তন, দ্বিতীয় দিন পরীক্ষা, তাহলে ভেক্টরে প্রশ্ন থাকবে 25টা, রাসায়নিক পরিবর্তন থেকে প্রশ্ন থাকবে 25টা, কত হলো 50 মিনিট। 50 মিনিট তুমি 50টা প্রশ্ন, সময় পাবা 30 মিনিট। ঠিক আছে, এইখান থেকে টাইম ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে। 2টা কাজের জন্য শুধু এক্সামটা গুরুত্বপূর্ণ। তুমি সবই পড়ে আসছো, চট্টগ্রাম পরীক্ষা দিছো, তুমি সিলেবাস শেষ না করে যাও নাই, সিলেবাস শেষ না করে কেউ সাস্টের পরীক্ষায় বসো না, এটা আমার বললেও বিশ্বাস করবো না। জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিছো, সিলেবাস শেষ করো নাই, তোমার রিভিশন হয় না, এটা আমার বললেও বিশ্বাস করবো না। ঢাকা ভার্সিটি পরীক্ষা দিছো, জগন্নাথে, কৃষিতে নতুন করে কি পড়বা? কৃষির কোর্সের তোমার জাস্ট, অনেকে এটা মনে করতেছো, অনেকে এই যে বলতেছো যে ভাই এই যে একজন 2499 টাকা দিয়ে ভর্তি হয়েছে, ভর্তি কিভাবে হবা দেখাই দিতেছি, বাট অনেকেই বলতেছো ভাই এই 1 মাসের কোর্স। আসলে তুমি চিন্তা করে দেখো, যদি 4 মাসের একটা কোর্সেও ভর্তি হও, তুমি নর্মালি নিজেকে জিজ্ঞেস করো, 4 মাসের কোর্সে ভর্তি হলে তো তোমাকে এই চ্যাপ্টারগুলাই পড়ায়, হয়তো ক্লাস সংখ্যা অনেক বেশি নাই, বাট অনেক বেশি ক্লাস সংখ্যার চাইতে একদম কমপ্যাক্ট ক্লাস, খুব অল্প সময় এটা বেশি কার্যকরী, তুমি মানো? অনেক ছেলে মেয়ে লাইভ দেখতেছো যারা ভর্তি হও নাই, এটা তুমি জীবনেও হচ্ছে এটা বুঝতে পারবে না। পড়াশোনাটা আসলে হয়ই 1 মাস, পরীক্ষার আগের 1 মাসটাই বেশি পড়াশোনা হয়। তুমি দেখবা যে অনেক লম্বা সময় আছে, 4 মাস, তোমার 4 মাস পড়াশোনা ওইভাবে হবে না। 4 মাসেও তো আমরা এই ক্লাসগুলাই নিতাম, নাকি এর বাইরে কিছু নিতাম? এখন কৃষির জন্য আমার কাছে যদি আইসা তুমি 10 ঘন্টার ক্লাস করতে চাও, আমার কাছে লাভ আছে? কৃষির জন্য একটা চ্যাপ্টারে 2 ঘন্টা এনাফ। তুমি যদি আমার বলো ভাই এই চ্যাপ্টারে 3টা ক্লাস নেন, 10 ঘন্টা নেন, আমি কি নিতে পারবো? এটা আরো তোমার ক্ষতি হবে। তো আলটিমেটলি এইটা এই জন্যেই কমপ্যাক্ট আকারে অল্প সময়ে ডেডিকেটেড ভাবে সলভ করা। আর আমরা গুরুত্বটা দিছি পরীক্ষার মধ্যে, যে পরীক্ষাটা যারা ভালো করে দিবে ওদের নেগেটিভ মার্কিং কমে আসবে, এবং পরীক্ষাটা যারা দিবে ওরা কৃষির একটা ফিল পাবে। সেকেন্ড হচ্ছে এই যে 100 মার্কের একটা রিভিশন পরীক্ষা আছে, 1টা 2টা 3টা 4টা রিভিশন, এই 4টা রিভিশন তোমাকে পুরা মানে কোর্সে যদি কোনো গ্যাপ থাকে এটা ফিল আপ করতে হেল্প করবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পরীক্ষায় তো 50 মার্কের হচ্ছে, 30 মিনিটে তুমি টাইম ম্যানেজমেন্টের একটা সময় পাচ্ছ, এবং দুর্নীতি করার কোনো সুযোগ নাই, যেহেতু ওয়েব অ্যাপে এক্সামগুলো হবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে মোটামুটি রুটিন সব কিছু বুঝাই দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর এখন ভর্তিটার বিষয়ে আমি একটু বলি, হ্যাঁ ভর্তিটার বিষয়ে একটু বলি। এই যে দেখো, যে কোনো ব্রাউজার চেষ্টা করবা গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার, 2277 জন আসো, গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য তুমি জাস্ট হচ্ছে এগ্রি ব্যাচ, ফিজিক্স সেন্টার্স এগ্রি ব্যাচ লিখে সার্চ করলেও হবে, ফিজিক্স সেন্টার্স এগ্রি ব্যাচ, অথবা শুধু এগ্রি ব্যাচ লিখলেও আমাদেরটাই আসবে। গুগলে যদি কেউ সার্চ করো, শুধু এগ্রি ব্যাচ লিখে সার্চ করবা, এই যে দেখো যেটা চলে আসছে অপার ক্লাসরুম, এটাতে ক্লিক করবা, এই যে কোর্সটা কতজন করছে এখানে দেখতে পারবা। অনেকের বিশ্বাস হয় না যে ভাই আসলে এতজন ভর্তি হয়েছে কিনা, তোমাদের এটা নিয়ে মিথ্যা কথা বলার, অনেকে মনে করে আমাদের ওয়েবসাইটে কতজন ভর্তি হয়েছে ওইটা মেইন সংখ্যা না, আমাদের ওয়েবসাইটে ভর্তি হয়েছে শুধু আমাদের ব্যাচে যারা আছে। ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে যায় দেখবা যে 100 না 150 জন ভর্তি হয়েছে, ওইটা কিন্তু আবার কোর্সের মোট স্টুডেন্ট হচ্ছে 3150 জন। ঠিক আছে, মানে 3150 জন, কালকে ক্লাসের আগে হয়তো এটা 5000 হয়ে যাবে। তো মেইনলি এই কোর্সটা, এই যে এইখানে যাবা, দেখো তোমার এখানে কিন্তু মেইলে লগ ইন করা আছে দেখে আমার এই বক্সটা আসতেছে, তোমার কিন্তু আসবে না, তোমার এই কুপন অ্যাপ্লাই করার বক্সটাই আসবে না। তোমাকে কি করতে হবে, মেইলটা লগ ইন করে নিতে হবে, ওই যে ওইখানে একটা মেইল লগ ইন করা আছে, এই জন্য এই মেইলটা তোমাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে এই যে দেখো আমি এখানে কুপনটা অ্যাপ্লাই করি, যে এগ্রি 500, এই যে দেখো এগ্রি 500 অ্যাপ্লাই দিছি, এই যে দেখো 1999 হয়ে গেছে। কুপনের মেয়াদ থাকবে কিনা, আসলে 2499 টাকায় ভর্তি হওয়ার মতো অবস্থায় কেউ নাই এখন।
ঠিক আছে, এই মেয়াদটা আমরা হচ্ছে মনে হয় 5 থেকে 7 তারিখ পর্যন্ত রাখবো, বা 5 তারিখ পর্যন্ত বা 6 তারিখ পর্যন্ত। এবং আমরা একটা সময় পরে 10 তারিখের পরে হয়তো এটা ক্লোজ করে দিব, কারণ 10 তারিখের পরে যুক্ত হয়ে আসলে আমাদের এই তোমার লাভ হবে বলে মনে হয় না। ঠিক আছে, 10-15 তারিখে যুক্ত হয়ে আমার মনে হয় না তুমি এই ব্যাচের আসলে বেনিফিট নিতে পারবে। তো আমরা একটা নির্দিষ্ট টাইম পরে কোর্সের ভর্তিটাই অফ করে দিব। তবে এইটা হয়তো 7 তারিখ পর্যন্ত আমরা এইভাবেই রাখবো, এটা এখনো মিটিং করতে হবে, ডিসিশন নেই। এই যে দেখো 1999 হয়েছে, এখন এনরোল করুন। এনরোল করলে তোমার এই জায়গাটা ভালো করে দিবা, মেইল দিবা, এই মেইলে তোমার ইনভয়েসের একটা মেসেজ যাবে, ওই মেসেজ থেকে ভর্তি হইতে হবে। ওই মেসেজে দেখবা তোমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, অ্যাক্সেস কোড আছে। অনেকে অ্যাক্সেস কোড না দিয়েই জয়েন দিয়ে দাও, তোমার তো অ্যাপ্রুভ নিবে না। অনেকে ফেক আইডি দিয়ে, আজকে আইডি খুলছো কালকে আইডি খুলছো, এটা দিয়ে জয়েন দাও, নিবে না। আমাদের এআই এর মাধ্যমে অটোমেটিক তোমাকে অ্যাপ্রুভ করা হয়, তুমি সঠিক তথ্য দিলে ইনস্ট্যান্ট মানে 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ পেয়ে যাবা। আর ওয়েবসাইটে অ্যাপ্রুভ পাওয়ার জন্য তোমার হচ্ছে আরো ইজি। ঠিক আছে, আমি মনে হয় বুঝাইতে পারছি। 2 দিন বাড়ান। ক্লাস কতক্ষণ হবে? এই যে সাদিয়া শাহারিন বলছো ক্লাস কতক্ষণ হবে, এটা সবারই প্রশ্ন। ক্লাস আমি তোমাকে একটা কথা বলে দিছি যে এখন আসলে তুমি 5 ঘন্টার ক্লাস করে কৃষি জীবনেও ভালো করতে পারবে না। যারা এত মোটা মোটা বই কিনে নিয়ে যাইতেছো কৃষির জন্য, জীবনেও আলটিমেটলি পয়রা শেষ করতে পারবে না। তুমি নিজের সাথে বোঝাপড়া করে দেখো, 500 টাকাতে একটা বই না কিনা একটা শার্ট কিনো ঈদে। সত্যি পরামর্শ দিচ্ছি, যদি 500 টাকা দিয়ে এত মোটা বই না কিনা একটা শার্ট কিনা গায়ে দিও, তাও একটু আনন্দ পাবা। আমার এখন আসলে 1 মাসে এত মোটা বই শেষ করা কি সম্ভব? বিগত প্রশ্ন দেখো, ক্লাস করো, স্লাইড করো, আর স্লাইডে সব বিগত প্রশ্ন আমি পড়ায় দিব, মানে কোনো বিগত প্রশ্ন বাকিও থাকবে না। শুধু স্লাইড এবং ক্লাস যদি কেউ করে আর এক্সাম দেয়, ওর এনাফ। শুধু ক্লাসের স্লাইড, এক্সাম এবং হচ্ছে কি বলতো, আর লাস্টে আমি যেটা সাজেশন দিব, এগ্রি লাস্ট ভিউ, এটা বাকৃবি স্ট্যান্ডার্ড আকারে কিছু জায়গায় এডিট করতে হচ্ছে, এটা আমি নিজে এডিট করতেছি। তবে আমি তো আর বায়োলজি কেমিস্ট্রি এডিট করতে পারবো না, বায়োলজি কেমিস্ট্রিটা বাকৃবির পোলাপানরাই করতেছে। আর ফিজিক্স ম্যাথটা আমি কিছু কিছু জায়গায় এডিট করতেছি, এটা পেইড ব্যাচগুলোতে পেয়ে যাবা। অনেকে বলতেছো প্রত্যাবর্তন ক্যাম্পাস, ওরাও পেয়ে যাবা। ঠিক আছে, এটা ব্যাচ পেইড ব্যাচগুলোতে, শুধু পেইড ব্যাচে দেওয়া হবে এটা এডিটেড কপি। এটা এবার আমরা বাইরে দিব না বা ফ্রিতে দিব না, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে লাস্টে যায় পড়বা সাজেশন, আর এর আগে শুধু ক্লাস, শুধু হচ্ছে স্লাইড। 2টা জিনিস আমাকে কথা দিয়ে যাও ভাই। আমি ভাই নিজের ভাই মনে করো, বড় ভাই মনে করো, স্যার মনে করার কোনো দরকার নেই। আমি তোমাদেরই ভাই, মাত্র তোমাদের সাথে 6-7 বছরের বড় আমি। আমার এইচএসসি 16 ব্যাচ 2000। আমিও একদম গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে আসছি। অনেকেই বলতে পারো ভাই ফি তো রাখার ক্ষেত্রে আপনি এটা বিবেচনা করেন। আসলে এটা একার ব্যাচ না, সবাই মিলে ডিসিশন নিতে হয়, অনেক ফ্যাক্টর থাকে, এটা তোমরা আসলে ওইটা জাজ করতে পারবে না বাইরে থেকে। ঠিক আছে, এবং সব টিচার সবভাবে হচ্ছে আসলে পড়ায় অভ্যস্ত না, এবং আমি এখানে মনে হয় জুনিয়র, আর মোটামুটি সবাই আমার সিনিয়রই। ঠিক আছে, তো সব মিলে আসলে তোমাদেরকে ওইভাবে একটা কম্প্যাক্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব, এটা ভরসা রাখতে পারো আমাকে, এইটুকু ভরসা ইনশাল্লাহ করতে পারো। আমি নিজে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি, এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের হাত ধরেই যায়, এটা সৃষ্টিকর্তা সাক্ষী। আমরা সংখ্যা প্রকাশ করি না, সংখ্যার সাথে কে কোন কলেজের, কে কোন পজিশনে চান্স পাইছে, কে কার নাম কি, সব লিস্ট আমাদের কিন্তু আছে, আমরা লিস্ট সহ দেখাই। যদিও চান্স প্রাপ্তির সংখ্যা দেখে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হওয়া উচিত না। চান্স প্রাপ্তি দেখা যারা ভর্তি হয় এরা আসলে বোকামি করে। ক্লাস দেখো, ভালো না লাগলে ভর্তি হয় না। ঠিক আছে, ক্লাস দেখো, ডেডিকেশন দেখো, অনেস্টি দেখো, 2টা জিনিস দেখলেই ভর্তি হবে। তোমরা আমাকে একটু বলো যে এই কথাটা মানে নিজের সাথে নিজে ইয়া করতে পারবা কিনা। আর এই যে মোটা মোটা বই কিনা, এটাও তোমরা করবা না। এখন ভুল স্ট্র্যাটেজিতে হাসবা না। ধরো 5 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার ক্লাস, 4 ঘন্টার কোনো ক্লাস এখন করতে হবে না। জাস্ট 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমার মনে হয় একটা চ্যাপ্টার এনাফ কৃষির জন্য। আমি আমার ক্লাস এইভাবেই নিব, এবং প্রত্যেকটা টিচার এইভাবেই নিবে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যা লাগবে তাই পড়াবে। ধরো কোনো ক্লাস একটু 2 ঘন্টার একটু এদিক সেদিক হইতে পারে, ওইটা ফ্যাক্ট না। বাট এখন যদি তুমি 4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস করতে যাও, জীবনেও কভার করতে পারবে না। লং টাইমের ক্লাস করার কোনো সময় নাই এখন। প্রত্যেকটা ক্লাস হবে কম্প্যাক্ট, 1.5 ঘন্টা থেকে। আমি আমার ক্লাসগুলো 1.5 ঘন্টার মধ্যেই শেষ করব, কোনো লেকচার 2 ঘন্টা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো 1.5 থেকে 2 ঘন্টা আমার মনে হয় ইজিলি শেষ করতে পারবে। আর আমার ক্লাস বা সব টিচাররা যেভাবে ক্লাস নেবে, আমার মনে হয় না তোমার বোরিং লাগবে। ক্লাস, স্লাইড আর এক্সাম, 3টা কাজ। আরেকবার বলতেছি, এখানে মনে হয় পেন আছে, আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি। জাস্ট 3টা কাজ, জাস্ট 3টা কাজ করবা, জাস্ট 3টা কাজ। হ্যাঁ, একটা হচ্ছে, আচ্ছা, জাস্ট হচ্ছে ক্লাসটা পড়বা, এই 3টা জিনিস করবা। ক্লাসের পরে হচ্ছে স্লাইড, বিগত প্রশ্ন স্লাইডের মধ্যে পেয়ে যাবে, সব বিগত প্রশ্ন। তোমার যদি আলাদা সলভ করার, ক্লাসে তো আমি বলেই দিব, আমরা প্রত্যেকটা টিচার বলে দিব এইটা আসবে, এইটা পড়ো। তোমার কি মনে হয় কোনো টিচার কৃষির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করে ক্লাসে আসবে? এটা মনে হয় তোমার?
কৃষির প্রত্যেকটা প্রশ্ন দেখে ওই সব টাইপ যাতে ক্লাসে কভার হয় ওইটা করেই তোমাকে ক্লাস নিবে। এরকম মনে করো না যে হচ্ছে অপূর্ব দাদা তো ইঞ্জিনিয়ারিং পড়ায় এর নাকি এটা কৃষি ক্লাস কৃষির মতো হবে, এবং অপূর্ব দাদা আরো সেরা লেভেলের ক্লাস নিবে, অভি দাদা একদম আরো জোশ পাবে। অভি দাদার ক্লাস তো আছেই, গতবার পড়াইছে না তোমাদের যোগজীকরণ কৃষির জন্য, একটা কৃষির বাইরে কোনো প্রশ্ন সলভ করায় নাই। ঠিক আছে, এরকমই তোমার কি মনে হয় যে কোনো টিচার কৃষির ক্লাস নিতে আসছে উনি কৃষির প্রশ্ন ব্যাংক না দেখে আসবে? তো ক্লাস স্লাইড এইখানেই প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা, মানে স্লাইডের মধ্যেই প্রশ্ন ব্যাংক হয়ে যাবে, স্লাইডের মধ্যেই তোমার প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, আলাদা করে আমার মনে হয় না খরচ করা দরকার আছে। সেকেন্ড, আমরা তো একটা ই বুক আকারে ধরি 50 টাকার নিচে, যেটা সবাই এফোর্ড করতে পারবে। যদি এরকম হয় যে মডেল টেস্টও দিতে পারলা বা ওই প্রশ্নগুলো বাসায় নিজে প্রিন্ট করেও মডেল টেস্ট দিতে পারলা, আর অফলাইনেও যদি কোনো মডেল টেস্ট আসে অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে আমি ব্যক্তিগতভাবে মানে কিছু বেনিফিটস আলাদা হইলেও দেওয়ার চেষ্টা করবো, আমি দিব ইনশাল্লাহ। কারণ অফলাইন ব্যাচ আসলে তো আমার দায়িত্বে আসবে। তাহলে ক্লাস, স্লাইড, এক্সাম, 3টা কাজ। ঠিক আছে, এই 3টা কাজটা একটু কাইন্ডলি করো, তাইলেই হচ্ছে আমার মনে হয় চান্স পাবা। আর এই যে ক্লাস, ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টা, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, এত বড় ক্লাস করো না, 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, এই এনাফ। এখন 5 ঘন্টার ক্লাস তোমাদের নিয়েও লাভ হবে না, তোমরা নিজেরাও বোর হয়ে যাবে, আমরাও বোর হয়ে যাব। যা লাগবে তাই পড়াবো, যেভাবে লাগবে ওইভাবেই পড়াবো। ঠিক আছে, আর শেষে আইসা ফাইনালি একটা জিনিস পড়বা, ধরো এক্সামের 20 দিন আগে তোমাদেরকে দিব, এক্সামের 20 দিন আগে, 20 দিন আগে এটা কি দিব বলো? লাস্ট ভিউ। লাস্ট ভিউ। তবে লাস্ট ভিউ যারা গতবারের টাসে, ধরো গতবারেরটা শেষ করে ফেলবা, ধরো গতবারের লাস্ট ভিউটা তো আমি প্রথম দিনই দিয়ে দিব, গতবারের লাস্ট ভিউটা আমরা ফ্রিতেই দিছিলাম, ওটা অনেক কোয়ালিটিফুল একটা, মানে তোমরা যদিও মনে করো মাগনা জিনিসটা অনেকে গুরুত্ব দেয় না, বাট এগ্রির গতবারের লাস্ট ভিউটা এটা একটা বস লেভেলের লাস্ট ভিউ। কিন্তু ওই জায়গায় কিছু বায়োলজি, কিছু হচ্ছে ফিজিক্স, ম্যাথে একটু এডিট করতে হবে, কিছু এদিক সেদিক প্লাস মাইনাস হবে, কারণ বাকৃবি দায়িত্বে ওই প্লাস মাইনাসটা আমি নিজেই করতেছি, ওইটা করে তোমাদেরকে আপডেটেডটা দিব 20 দিন আগে। ঠিক আছে, এই লাস্ট ভিউটা তখন হচ্ছে তোমরা পড়বা, সাজেশন, লাস্ট ভিউ সাজেশনের পিডিএফ কপি দিব। ঠিক আছে, তাহলে এই 4টা কাজ করতে পারবা কে কে? আমাকে একটু কথা দিয়ে যাও যে ভাই আপনারা নিজের বড় ভাইয়ের মতো মনে করি, আমি কথা দিতেছি এই 4টা কাজ রমজান মাসে ইনশাল্লাহ করব। এর পাশাপাশি তোমরা 2টা কাজ করবা, প্রতিদিন 1 টাকা করে হইলেও দান করবা, সদাকা গোপনে। ঠিক আছে, দেখবা বরকত আসলে জীবনে কোন ভাবে আসে। দ্বিতীয় কাজ, যে ধরো বাবা মার সাথে যদি কেউ থাকো, ছোট ছোট ভালো কাজ আছে, তোমরা এটা ফিল করতে পারো না, এটা দেখবা হঠাৎ একটা বিপদ আসতেছে, রাস্তায় যায় তোমার অ্যাক্সিডেন্ট হবে না, জীবনেও তোমার রাস্তায় কোনো হঠাৎ বিপদ আসবে না। ঠিক আছে, তুমি তোমার আম্মা ইফতারি বানাইতেছে, তুমি যা একটু হেল্প করো, মেয়েরা বা ছেলেরা হচ্ছে বাবার কোনো কাজে হেল্প করো, বাপ মায়ের দোয়া চাইতে হয় না, কিছু কিছু কাজের মাধ্যমে বাপ মা অটোমেটিক মন থেকে খুশি হয়ে দোয়া করে। এইটা জীবনেও বিট করার মতো কোনো পীরে কামেল জীবনে জন্মগ্রহণ করে নাই, এই বাবা মায়ের দোয়া বিট করার মতো। এরকম কিছু ছোট ছোট কাজ করো, বাপ মা খুশি হয়ে তোমার জন্য দোয়া করবে। তোমার মানে রহমত বা বরকত, এটা বিশ্বাস যারা করো তারা এটা আসলে করো। প্রতিদিন গোপনে মিনিমাম হলে 1 টাকা করে তোমার সামর্থ্য অনুযায়ী দান করো। হঠাৎ বিপদ জীবনেও আসবে না। আমরা রাস্তায় অনেক চলাচল করি, বা এই যে দেখবা হুট করে চিন্তায় হয়ে গেছে, হুট করে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে, এই রকম হঠাৎ বিপদ থেকে তুমি বেঁচে থাকবে, এটা খুব মানে কনফিডেন্টলি আমি এই জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে বলতেছি। ঠিক আছে, ওকে, আমার ইয়াটা খুলে গেছে, তো বিশ্বাসের জায়গা থেকে আসলে বলতেছি যে তুমি হচ্ছে যদি এই কাজগুলা করো, হঠাৎ বিপদ থেকে ইনশাল্লাহ বেঁচে যাবা। ঠিক আছে, আর বাকি রমজান মাস যারা যে ধর্ম আছে ওই ধর্ম অনুযায়ী তোমরা হচ্ছে পালন করো, বাট আমি মনে করি যে হচ্ছে আমাদের এই রুটিনটা মেইনটেইনের জন্য এটা পারফেক্ট একটা গাইডলাইন। জাস্ট 4টা কাজ করবা, হ্যাঁ 4টা কাজ করবা, ক্লাস, স্লাইড, এক্সাম, 3টা কাজ। আর লাস্ট ভিউটা এক্সামের 20 দিন আগে তোমাদেরকে দিয়ে দিব, 20 দিন আগে পড়ে ফেলবা। আর প্রশ্ন ব্যাংক মডেল টেস্টটা যদি আমরা এর মধ্যে রেডি করে ফেলি, তাহলে তোমাদের ই বুক আকারে দিব, এখানে নিজে নিজে মডেল টেস্ট দিতে পারবা, কিংবা প্রিন্ট করে বাসায়, অফলাইনে ধরো অনেকে অফলাইন সেন্টার নাই, অফলাইনে আসবে কিনা এটা শিওর না, এটা কারণ আমারই ম্যানেজমেন্ট করতে হবে। অনলাইনের কোয়ালিটি ডাউন করে আমি কখনোই অফলাইনটা আনবো না। যদি দেখি যে না এটা স্মুথলি করা যাচ্ছে, সব আলাদা আলাদা প্যানেল করা আছে, টাইমলি সবকিছু হবে, এবং প্রশ্ন অলরেডি রেডি, মানে অনলাইন এক্সাম 2-3 দিনের প্রশ্ন আমাদের অলরেডি এখন রেডি। ঠিক আছে, টাইমলি সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। যদি অফলাইন ব্যাচ আসে লাস্টে 20 তারিখের পরে আসবে, 20 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তোমরা, বা 10 তারিখ পর্যন্ত তোমরা মডেল টেস্ট দিতে পারবে, ঈদের 3 দিন বন্ধ থাকবে। ঠিক আছে, এটা যদি আসে, আর আসলে অনলাইন ব্যাচে যারা আসো, আমাদের যে কোনো পেইড ব্যাচে যারা আসো, তারা একটু বেনিফিট পাবা, এক্সট্রা কিছু বেনিফিট হয়তো পাবা। ওকে, লাস্ট ভিউ কি? লাস্ট ভিউ হচ্ছে সাজেশন, সব সাবজেক্টের কম্প্যাক্ট সাজেশন।
লাস্ট ভিউ এগ্রির জন্য ডেডিকেটেড। এগ্রিতে যেরকম প্রশ্ন আসে ওই স্ট্যান্ডার্ডলি বানানো, গতবারেরটা প্রথম দিন থেকেই দিয়ে দিব কারণ এটা ফ্রিতেই দিছিলাম, বাট এইবারের লাস্ট ভিউ আপডেটেড যেটা, এটা 20 দিন আগে পাবা, মানে হইতে পারে 15 মার্চের পরে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ক্লাস 1.5 ঘন্টার মধ্যে রাখা হবে। হ্যাঁ, 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা আর কি। কিছু কিছু ক্লাস ধরো যে এরকম রুটিন আছে, দেখো এই চলতরিতের ক্লাস, কই চলতরিত ক্লাস তো আসলে 1.5 ঘন্টায় পড়ায় শেষ করা একটু টাফ। তো এটা তোমার বুঝতে হবে যে চলতরিতের ক্লাস আসলে তোমার বাদ দিয়ে পড়ায় লাভ নেই। সরল রেখার ক্লাস, ধরো আমার ম্যাথের দ্বিতীয় ক্লাসটাই সরল রেখার, এই সরল রেখার ক্লাস, ভেক্টরের ক্লাস, এগুলো একটু বড় চ্যাপ্টার, একটু দেখবা যে হচ্ছে সরল রেখা থেকে 5টা প্রশ্ন আসে, তো তোমার ক্লাসটাও একটু 2 ঘন্টা হয়ে যেতে পারে, 2 ঘন্টা হবেই। ঠিক আছে, সরল রেখার ক্লাস তো তুমি এক ক্লাসে 2 ঘন্টা একটু করতে হবে, কারণ সরল রেখা থেকে কৃষিতে 5টা প্রশ্ন আসে, 4টাও আসে, 3টাও আসে, মিনিমাম 3টা আসে, তো এটা তোমাকে একটু মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, চট্টগ্রাম নিয়ে লাস্ট আরেকবার বলেন, যারা সিইউতে পরীক্ষা দিছো, আমার মনে হয় যে সিইউতে যারা পরীক্ষা দিছো, যে আমার ইংরেজিতে ধরো 6, তারপরে হইতেছে বাংলাতে ধরো 4, তারপরে হইতেছে ইংরেজিতে 6 না হইলেও ধরো তো 5 তো পাবা, ধরো 5 মিনিমাম মার্কসটা আমি একটু লিখে দেই, যে যারা চবিতে পরীক্ষা দিছো, যদি তুমি এমনি নর্মালিও কাউন্ট করো, তো চবিতে ধরো হচ্ছে 4 বা 3, বাংলাতে 5 মার্ক, কত ইংরেজিতে 4, তারপরে হইতেছে তোমার ফিজিক্সে একটু বেশি পাবা, ফিজিক্সে ধরো হচ্ছে 20, তারপরে হচ্ছে বায়োলজি ধরো এরকম 18, তারপরে হইতেছে কেমিস্ট্রি দেখাইছো অনেকে, কেমিস্ট্রিতে এত বেশি পাবা না, ধরো 17। ঠিক আছে, কেমিস্ট্রিতে 17 আসে, তো এইখানে কত আসতেছে 7, এর চাইতে আরো কম হবে। ঠিক আছে, এই মার্কসটা আমি ধরলাম যে একটা স্ট্যান্ডার্ড মার্কস, এর চাইতে কাট মার্কসটা আরো কমবে, কাট মার্কসটা এর চাইতে আরো কমবে। ভাই ক্লাসগুলা স্লাইড, ক্যাম্পাস, শর্ট সিলেবাস কি ভাই? হ্যাঁ, এগ্রির জন্য শর্ট সিলেবাস, বাট আমাদের হচ্ছে যেই জায়গাগুলো ফুল সিলেবাস লাগবে, সাজেশন ক্লাস কিন্তু রুটিনে দেওয়া হয় নাই ভাই, এখানে রুটিনে কিন্তু কোনো এগ্রির সাজেশন ক্লাস নাই, বাট সাজেশনের কিন্তু ক্লাস হবে ম্যারাথন। এগুলা কখন হবে ভাই? ঈদের পরে। ঈদের পরে তো তোমার কোনো ক্লাস থাকতেছে না, এই ব্যাচে সব ক্লাস ঈদের আগেই শেষ, তাহলে ঈদের পরে শুধু রিভিশন, আর তখন আমরা ম্যারাথন ক্লাস নিব, আমি নিব ম্যাথ ফিজিক্সটা, 2টা সাজেশন ক্লাস নিব, একদম ম্যাথ ফিজিক্স বস লেভেলের সাজেশন ক্লাস নিবে, এবং হচ্ছে চেষ্টা করব সব সাবজেক্টেই একটা করে ম্যারাথন আকারে তোমাদেরকে পড়ায় দেওয়ার, যাতে রিভিশনটা করতে পারো। সেকেন্ড হচ্ছে যে এগ্রিতে শর্ট সিলেবাস, তবে ফুল থেকে কিন্তু 2-1টা প্রশ্ন আসে, যেমন গতবার ফাংশন থেকে 2টা দিছে, ফাংশনের ডোমেন দিছে আর গফ ফক দিছে, তোমরা প্রশ্ন দেখছো কিনা আমি জানি না, তো গতবার 2টা প্রশ্ন আসছে, তাহলে ফাংশন আমাকে পড়তেই হবে। এরকম ফুল সিলেবাসের কিছু কিছু টপিকস তোমাদের সাজেশন ক্লাসে আমি দেখাই দিব, তাইলে ফুল সিলেবাসের সব পড়ার দরকার নাই, সব পড়তে গেলে আলটিমেটলি পারবাও না। শর্ট সিলেবাস ভালো করে পড়বা, তবে ম্যাথের 2-1টা চ্যাপ্টারে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে, যেমন ফাংশন থেকে আসে, তারপরে বিন্যাস সমাবেশ থেকে আসে, এগুলো আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দিব আলাদাভাবে সাজেশন ক্লাসে। হ্যাঁ, জিপিএ নিয়ে কিছু বলেন, জিপিএ মার্কসটা কিভাবে কাউন্ট করবা? একাসের ওয়েবসাইটে যাবা, ক্লাস্টার এগ্রি ওয়েবসাইট লিখে সার্চ দিলেই আসবে, এখানে মার্কস হিসেব করার সিস্টেম দেওয়া আছে, তুমি নিজের প্রাপ্ত নাম্বার এসএসসি এইচএসসি দিয়ে বসাইলে তোমার জিপিএ মার্কস কত এটা চলে আসবে। আরেকবার বলেন, ওয়েবসাইটে যাবা, কৃষির ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট না, একাস ACAS এগ্রি ক্লাস্টার এগ্রি ওয়েবসাইট, এইখানে দেখবা যে হচ্ছে তোমাদের জিপিএ মার্কস কাউন্ট করার সিস্টেম দেওয়া আছে, এখান থেকে কাউন্ট করে নিবা। ঠিক আছে, ওকে। এখন হইতেছে বই নিয়ে একবার একটু ক্লিয়ার করে দেন। বই নিয়ে আমি অলরেডি ক্লিয়ার করে ফেলছি, এখন এত মোটা মোটা বই 400-500 টাকা দিয়ে কিনে তুমি এক মাসে কোনোদিনই শেষ করতে পারবে না। তুমি ক্লাসই করবা না এক্সামে, তাহলে যদি মানে হচ্ছে ক্লাসই করো ভালো করে, তোমার আশা করি আর কোনো কিছু কনসেপ্ট, এক্স প্রশ্ন সবকিছু ক্লাসের মধ্যে পাবা। সব থেকে গুরুত্ব দিতে হবে যে এই জিনিসটা, স্লাইড, বিশেষ করে আমাদের স্লাইডগুলা খুবই গুরুত্ব দিতে হবে, মানে ম্যাথ ফিজিক্সে অন্তত স্লাইড খুব ভালো করে দেখতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার বলে দিবে যে কোনটা কি করতে হবে, যেমন বায়োলজি টিচার বায়োলজিটা বলে দিবে, কেমিস্ট্রি টিচার কেমিস্ট্রি বলে দিবে, ফিজিক্স ম্যাথ টিচার, যেহেতু আমি ফিজিক্স ম্যাথে আসি, আমি ওটা গাইডলাইন করে দিব, অভি দাদা বলবে, অপূর্ব দাদা বলবে, তারপর হচ্ছে ইংলিশেরটা ইংলিশ টিচার বলে দিবে তোমাদের হচ্ছে। তবে সার্বিক গাইডলাইনে আমি তোমাদেরকে যতটুকু নিজের ভাই মনে করে একদম অনেস্ট পরামর্শ, যেটা তুমি এত বেশি করার সময় পাবা না, এত বেশি জিনিস হচ্ছে শেষ করার সময় পাবা না, শুধু ক্লাসটা ডেডিকেটেড ভাবে করো, 1.5 থেকে 2 ঘন্টায় শেষ হবে, স্লাইডটা ভালো করে পড়ো, আর কোন ক্লাস 1.5 ঘন্টার কমে হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে। যেমন পদার্থের গাঠনিক ধর্ম তো তোমার আসলে 1.5 ঘন্টা পড়ানোর মতো কিছু নাই, 5টা টপিক পড়াইলে 3টা টপিক পড়াইলে তোমার পদার্থের গাঠনিক ধর্ম শেষ, এটা আসলে তোমার 1.5 ঘন্টা পড়ানোর কিছু নাই, তো এটা তোমার দেখবা যে 1 ঘন্টায় শেষ। তারপরে আদর্শ গ্যাস, তোমার কৃষির জন্য আদর্শ গ্যাস 1.5 ঘন্টা আসলে পড়ানোর মতো কিছু নাই,
ঠিক আছে? তো এরকম গুলা ছোট ছোট হয়ে যাবে। তাহলে স্লাইড এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা যদি কেউ ভালো করে শেষ করো আমি মনে করি যে আর ক্লাস লাইভে, একদম লাইভে, রেকর্ডেড না, রেকর্ড ক্লাস করার দিন শেষ। রেকর্ড ক্লাস করে টাইম মেনটেন করতে পারবে না, রোজার মাস ইফতার কইরা দেখবা যে শরীর এমন দুর্বল হবে, ইফতারের পরে তুমি 1-1.5 ঘন্টা দেখবা যে রিল্যাক্স, রেস্ট নিতে মন চাচ্ছে, পড়তে মন চাচ্ছে না। রমজান মাসে তুমি আজকে যেরকম স্বাভাবিক শরীর নিয়ে আসো, কালকে থেকে দেখবা এই শরীর চেঞ্জ হয়ে যাচ্ছে। ইফতারের পরে দেখবা যে মেজমেজ করতেছে, আলসেমি লাগতেছে, আবার তারাবি পরে আইসা দেখবা যে হচ্ছে ক্লাসটা করার পরে আলটিমেটলি লাইভ করার পরে ওইটা রেকর্ড বা হচ্ছে অন্য কিছু মানে মনে চাবে না। একদিন যদি শুধু জমে যায় তাহলেই তুমি হচ্ছে পিছিয়ে গেলা। আমার মনে হয় আর এত কিছু বলার আসলে সময় নাই, আমরা অনেক কিছুই বলছি। এখনো 1800 জনের মতো আছো, 1753 জন, ঠিক আছে? ক্লাস রেকর্ডেড থাকবে, তবে রেকর্ডেড থাকবে ওয়েবসাইটে, ওয়েব অ্যাপে, এবং কিছু ক্লাস শুধু ওয়েব অ্যাপে হবে, ফেসবুকে হবে না। ইম্পর্টেন্ট কিছু কিছু ক্লাস শুধু ওয়েব অ্যাপে হবে এবং ডাউনলোড অফ থাকবে। সেকেন্ড হচ্ছে যে ওয়েব অ্যাপে, ফেসবুকে কিছু ঝামেলা হচ্ছে আর কি, 30 দিন পরে অটোমেটিক ডিলিট করে দেয় ভিডিও, এবং সবকিছু আমরা ওয়েব অ্যাপে গুছানো পাবা, ঠিক আছে? ওয়েবসাইটে গুছানো পেয়ে যাবা। এবং ফিজিক্স সেন্টার্সের অনেকেই আসো যারা ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটের মাই কোর্সে যা খুঁজতেছো, তারা পাবা না। তোমরা এই কোর্সের টোটাল কিন্তু ম্যানেজমেন্ট হবে এসিএস এর ওয়েবসাইটে, তো তোমরা এটা একটু মাথায় রাখো। তাইলে হচ্ছে ওকে, ওয়েবে কিভাবে অ্যাড হবা, যদি কারো কোনো সমস্যা হয়, কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে ফোন দিলে তো আসলে তোমরা রিচ করতে পারবে না, একটু কঠিন হয়ে যায়। দিনে অনেক ফোন আসে, কয়টা ধরবো বলো? তোমরা যে কোনো সমস্যার জন্য তোমাদের হচ্ছে এসিএস এর একটা মেসেঞ্জার আছে, ফেসবুক পেজ আছে, ওইখানে দিলেও হবে, অথবা ফিজিক্স সেন্টার্সের যে হচ্ছে মেসেজ, মানে ফিজিক্স সেন্টার যেই পেজে লাইভটা হচ্ছে, এই পেজে 3 ডটে ক্লিক করলে মেসেজ অপশন পাবা। এই মেসেজ অপশন থেকে মেসেজ করে তোমার সমস্যাটা জানাইলে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? 2টা জায়গায় মেসেজ দিবা। এসিএস এর একটা পেজ আছে দেখবা, এসজি গ্রুপ এরকম একটা পেজ আছে, ওই পেজে অথবা ফিজিক্স সেন্টার্স পেজে মেসেজ দিলে তোমরা এটা প্রবলেমগুলো সলভ পেয়ে যাবা, ঠিক আছে? আর আমাদের কোঅর্ডিনেটর টিম থাকবে তোমাদের যে কোনো সমস্যা সলভ করে দেওয়ার জন্য। আমরা অ্যানাউন্স করে দিব যে কার কাছে কোন প্রয়োজনে যোগাযোগ করবা, ঠিক আছে? অনেকেই মনে করো ভাই মেন্টর লাগবে বা এই লাগবে, সবই আছে। ডাউট সলভার যারা, এরা সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে? আর সার্বিক মেন্টর সুমন ভাই, মেন্টর আমার মনে হয় না অত বেশি দরকার আছে। মেন্টর জাস্ট একটা কথা মাথায় রাখো যে ক্লাস মিস করো না, স্লাইড মিস করো না, ভালো মতো শেষ করো আর পরীক্ষা দিও, এনাফ, এনাফ তোমার কৃষিতে চান্স পাওয়ার জন্য, এনাফ। কৃষির ক্লাসেই কালকে দেখবা যে বলেই দিতেছি যে এই টাইপস থেকে আসবে, দেখবা সাকিবের ক্লাস 2টাই না, ও বলেই দিবে যে এই টাইপসের এই প্রশ্নটা কৃষিতে এতবার আসছে, এটা এখান থেকে আসবে, এরকম করেই ক্লাস নিব। তোমার এখন ধরে ধরে সব শিখানোর কিছু নাই, সবাই মোটামুটি শিখে আসছো। আর যারা বলতেছো শূন্য থেকে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা, এনাফ। শূন্য থেকেও যদি কেউ ম্যাথ শুরু করতে চাও, অনেকে ম্যাথ তো শুরুই করে এই কৃষির জন্য। ধরো চট্টগ্রামে ম্যাথ দাগায় নাই, জাহাঙ্গীরনগরে ডি ইউনিট পরীক্ষা দিছে, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ স্কিপ করছে, তো সবাই সব জায়গায় ম্যাথ স্কিপ করছো বা মেডিকেল ফেইলর, তো তুমি তো ম্যাথ প্রিপারেশন নেও নাই, তো তুমি তো আসলে এখন ম্যাথ শুরুই করবা শূন্য থেকে। আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে, তুমি প্রথম ম্যাথ ক্লাস করলেই বুঝতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এইটুকুই কথা ছিল, এইটুকুই কথা ছিল। সাস্ট নিয়ে কিছু বলেন। সাস্টের প্রশ্ন আমার মনে হয় যে 40 পার হইলে তোমার একটা সাস্টে ভালো পজিশন, আমি মনে হয় যে একটা পজিশন আসবে, যারা 40 টপকাইতে পারছো 80-র মধ্যে। আর 50 পার হইলে আমার মনে হয় ভালো একটা পজিশন চলে আসবে, ঠিক আছে? ওকে, সবাই আসলে হচ্ছে একটু জার্নিতে ছিল এবং সবাই মানে বিভিন্ন ইয়াতে ছিল। তো আমরা হচ্ছে আসলে লাইভটা শেষ করে দিব, তারপরে আমি আবার টিচার প্যানেলদেরকে, ওনারা একটু বাইরে আছে, আমি একটু ডেকে নিচ্ছি, আমি এই রুমে আসলে একাই। তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো, ঠিক আছে? প্রশ্ন থাকলে আমাকে একটু বলো, প্রশ্ন থাকলে একটু বলো। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি বলো, আমি ওনাদেরকে একটু ডেকে নিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে প্রথমেই এখানে আমি হাফিজ ভাই, এই মানুষটা হচ্ছে আমি অনেক মানে পছন্দ করি। হাফিজ ভাই হচ্ছে আমার অনেক সিনিয়র, বাট আমরা একসাথে কাজ করার এবার হচ্ছে একসাথে কাজ করতেছি। তো হাফিজ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি জাস্ট বলি যে ভাই বায়োলজি কৃষির জন্য যা লাগবে ওইটা ওইভাবেই এখন 2 দিন আগে থেকেই এই লেকচারগুলা গুছাইতেছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা টিচারের প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে, দেখবা যে একটা টিচারের অল্প অল্পই ক্লাস, তো অল্প ক্লাসগুলো ওই লেভেলের ইফোর্ট দিয়ে আমরা নিব তোমাদেরকে। এবং হাফিজ ভাই খুবই ডেডিকেটেড এবং অনেস্ট একজন মানুষ, এবং আমরা আসলে এই টিমে ওই রকম টিচাররাই আছি যারা স্টুডেন্টদের প্রতি ডেডিকেটেড, ঠিক আছে? বিশেষ করে অপূর্ব দাদা, অবি দাদা, তারপরে হচ্ছে আফসানা আপু, তারপরে সাকিব, শুভ্র, সবাই খুবই পরিশ্রমী, ঠিক আছে?
তো আমি হাফিজ গায়ের কাছে যাবো যে ভাই আসলে জুওলজি বা বলেন বোটানি বা বলেন বায়োলজির 30 মার্কের এটা দায়িত্ব টোটাল হচ্ছে আপনি কিভাবে গুছাই দিতে চাচ্ছেন আসলে? আচ্ছা, না, আমার ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি যে এই স্টুডেন্টরা হচ্ছে আমার ছোট ভাই বোনের মতো। তো তোমরা ধরো এবার মেডিকেল হয়তো দিছিলা বা অন্যান্য ভার্সিটি দিছো, হয়তো কিছু ক্ষেত্রে হয়তো কারো কারো আশা পূরণ হয়েছে, কারো কারো স্বপ্ন পূরণ হয়েছে, অনেকেরই আসলে স্বপ্নটা পূরণ হয় নাই। তো অ্যাডমিশন একটা যুদ্ধের মতো, এখানে লম্বা একটা জার্নি, একটার পর একটা পরীক্ষা আসে, সেখানে হয়তো হতাশ হতে হয়, কিন্তু তারপর আহ, যখন এগ্রিটা আসতেছে কিন্তু সুযোগটা অনেক বেশি, সুযোগটা অনেক বড়। এবং আমি বড় ভাই হিসেবে তোমাদের একটা কথা দিচ্ছি যে তোমাদের বায়োলজি, শুভ্র এখানে নাই, শুভ্রর সাথে আমার যা কথা হয়েছে, শুভ্রর পক্ষে হয়ে আমি বলতেছি যে অন্যান্য সাবজেক্টের ব্যাপারে ভাইয়ারা বলছে যে তোমাদের বায়োলজি নিয়ে আসলে একটু প্যারাই লাগে, কারণ বায়োলজিতে পড়া অনেক বেশি। ফলে বায়োলজি কোষায় দেওয়ার দায়িত্ব, অর্থাৎ কী কী পড়তে হবে সেইটা বোঝানো, এবং কিভাবে পড়তে হবে, কোন জায়গাগুলোয় ফোকাস করলে তুমি এগ্রিতে বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। এবং জাস্ট একটাই কথা বলবো যে যাদের হয় নাই, ধরো কোনো একটা ভার্সিটিতে খারাপ হয়েছে, মেডিকেলে খারাপ হয়েছে, ডেন্টালে হয়তো খারাপ হতে পারে, কথার কথা আমি ধরে নিচ্ছি, যদি হয় আলহামদুলিল্লাহ। যদি খারাপ হয় আমি তোমাকে বলবো যে এই এগ্রি কোর্সটা তুমি একটু মনোযোগ দিয়ে করো, প্রতিদিন 2টা করে ক্লাস, সময় অনেক অল্প, প্রেশার অনেক বেশি, কিন্তু এই প্রেশারটা একটু নাও। পড়া জিনিস, তোমার যেটা জানা দরকার সেটা হচ্ছে কতটুকু পড়বো, ঠিক কি পড়বো, এবং বিশেষ করে সবাই আসলে এগ্রির যে প্রশ্নগুলা বিগত বছরে, বিশেষ করে বাউয়ে আসা কোশ্চেন আর হচ্ছে কৃষিগুচ্ছে আসা কোশ্চেন, এই কোশ্চেনগুলো বিশ্লেষণ করেই পড়বা। আমরাও সেভাবে পড়বো। তোমাদেরও পরামর্শ যে এই কোশ্চেনগুলা তুমি আসলে আগে থেকে সলভ করবা, টপিকগুলা দেখবা, এবং সেভাবে যদি তুমি প্রিপারেশন নাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার প্রিপারেশন অবশ্যই অবশ্যই খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং আমি আবারও বলতেছি, অনেক হয়তো আশা পূরণ হয় নাই, হয়তো তোমার স্বপ্ন ভঙ্গ হয়েছে, এই স্বপ্নভঙ্গের পরে বড় একটা স্টুডেন্টই কিন্তু আসলে মোটিভেশনটা পাবে না। কিন্তু জার্নিটা কিন্তু শর্ট। আমি জাস্ট বলবো যে একটু মোটিভেটেড হয়ে একটা মাস চেষ্টা করে দেখো, এগ্রিতে যে সুযোগ, আমি এতটুকু কথা দিতে পারি, একটা মাস আমাদের সাথে থেকে যারা আসলে ওই ট্রাইটা করবা, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন শুধু তোমাদের কাজ যেটা, সেটা হচ্ছে পড়াশোনাটা ঠিকঠাক করা, ওই কাজটা একটু ঠিকঠাক করো, ওইখানে প্লিজ ফাঁকি দিও আমার না। মনে হয় ভাই যদি কেউ হচ্ছে লাইভ ক্লাসগুলা ভালো করে করে, আমি জাস্ট ওদেরকে এটাই এতক্ষণ বুঝাইলাম যে কোনো ক্লাস মিস করবা না, এক্সাম মিস করবা না, আর হচ্ছে স্লাইডটা ভালো করে, মানে ক্লাসে যা কন্টেন্ট দিব এটা ভালো করে পড়বে, এটাই বলছি। যে আমার মনে হয় যে এই কাজটা যদি কেউ করতে পারে, ও কৃষিতে টপ একটা লিস্ট করে আসতে পারবে। এক্স্যাক্টলি, কারণ দিন শেষে আমরা তো অনেক বছর ধরে পড়াচ্ছি, এখানে এমন কোনো টিচার নেই জুনিয়র টিচার, সবাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স টিচার, সবাই অনেক সিনিয়র টিচার। ফলে আমরা খুব ভালো করে জানি যে তোমাকে আসলে কোন পরামর্শটা দেওয়া দরকার, কিভাবে পড়ানো দরকার, কতটুকু পড়ানো দরকার। অর্থাৎ এই ব্যাপারগুলো আমাদের উপর ছেড়ে দাও। তোমার কাজ হচ্ছে একটা মাস পরিশ্রম করা। তোমার এর আগে যাই হয়েছে, তুমি জাস্ট একটা কথাই বলবো যে হয় না যে খারাপ হইলে মনে হয় যে আমি মনে হয় স্টুডেন্ট অনেক খারাপ, ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তো ব্যাড লাকের কারণে হতে পারে, যে কোনো কারণে একটা রেজাল্ট খারাপ হইতে পারে, তবে এগ্রিতে তুমি যদি আমাদের পরামর্শ মেনে চলো, আমি বিশ্বাস করি যে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা, অবশ্যই একটা সিট তোমার হবেই। তো ভাই কিন্তু অনেক কিছুই বললো। তো আমার হচ্ছে এখানে আমি হচ্ছে লাস্টে একটু শেষ করে দিতে চাই। তো আমাদের আসলে 1 ঘন্টা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তোমরা অনেকেই সেহরি করবা আজকে, প্রথম সেহরি। আমরা হচ্ছে জাস্ট যদি আমাদেরকে রেসপেক্ট করো, জাস্ট নিজের ভাই মনে করবা। ফার্স্ট অফ অল এই কোর্সে ভর্তি হইছো জাস্ট আমরা তোমাদের চাইতে ধরো মিনিমাম 6-7 বছর, আমি তো সব থেকে মোটামুটি, আমি আর সাকিব আর শুভ্র এই 3জনই জুনিয়র, আর বাকি সবাই কিন্তু সিনিয়র। তো আমরা কিন্তু তোমাদের কাছ থেকে 6-7 বছরের সিনিয়র, এবং জাস্ট এই হিসাবে বড় ভাই হিসাবে রেসপেক্ট দিও। আর কথাগুলা যদি গুরুত্ব না দিতে পারো, তাহলে আসলে কোর্সে ভর্তি হয়ে আমার মনে হয় না। একটা ভাই একটা কথা বলতেছে, নিজের ভাই মনে করো, তোমার ভাই একটা কথা বললে তো তুমি ফেলতে পারতে না। তোমাকে আমি এত রিকোয়েস্ট করতেছি ভাই, একটা ক্লাস মিস করো না লাইভে। তুমি দেখবা যে প্রথম লাইভে উপস্থিতি থাকবে 3000, 4000 বা 1500, 2000 উপস্থিতি, বা মানে ধরো সর্বোচ্চ উপস্থিতি। পরের দিন উপস্থিতি এরকম কমে যায়। এই মোটিভেশন তো আসলে নিয়ে চান্স পাওয়া টাফ। লাইভ ক্লাস যদি কেউ মিস না করো, ধরো তুমি একটা টপিক পারো, এটা তো কৃষির জন্য পড়ো, এখন তো কৃষির জন্য পড়তেছো, একটা ফোকাস রেখে পড়ো, তাইলেই তো তোমার আসলে চান্স হয়ে যায়। এখন ওই যে অনেকে আসো ভাই কাটমার্ক কেমন হতে পারে, কাটমার্ক গতবার 70-এর উপর হয়েছে, প্রশ্ন সহজ করছে কৃষি। তার আগের বার কাটমার্ক হয়েছে 45, প্রশ্ন কঠিন করছে, ঠিক আছে। তার আগের বার আর এভারেজ কৃষির কাটমার্ক 60-এর উপর থাকে।
কারণ প্রশ্ন আসলে মোটামুটি কৃষি ইজি করে, কৃষিতে ওইরকম কঠিন প্রশ্ন শুধু 22-23 সেশনে হয়েছে, কাটমার্কটা 45-এর কমে আসছে। ভাই জিপিএ 37-38 নিয়ে সম্ভব কিনা? যারা 40-এর উপর জিপিএ আছো তুমি, আমি মনে করি তোমার টপ ক্লাস জিপিএ। কৃষিতে 40-এর উপরে জিপিএ থাকা মানে এটা তোমার প্রশ্নই থাকা উচিত না। ওই যে অনেকেই বলো যে ভাই এক্সেপশন কখনো উদাহরণ হইতে পারে না, এক্সেপশন না, এরকম আমি তোমাকে কয়েকশো স্টুডেন্ট দেখাইতে পারবো। আমি তো কৃষি নিয়ে 5 বছর ধরে কাজ করতেছি এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি নিজেও গ্র্যাজুয়েশন শেষ করছি এবং আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তেও ভর্তি হয়েছিলাম অ্যানিম্যাল হাজবেন্ড্রিতে 2017-18 সেশনের। এবং আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কলেজ আছে, কেবি কলেজ, AUC, এই কলেজের স্টুডেন্ট। মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার মানে ক্যাম্পাসে সময় কাটছে 2.5 বছর। ঠিক আছে, আমি অনেকদিন বঙ্গবন্ধু হল, যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ওখানে অনেকদিন ছিলাম। তো আমি মোটামুটি কৃষির মধ্যে আশেপাশে থেকেই বড় হয়েছি। তো আমার কাছে মনে হয় যে মানে 1000 না, এরকম আমি হচ্ছে কয়েকশো স্টুডেন্ট তোমাকে দেখাইতে পারবো যারা হচ্ছে আলটিমেটলি এরকম জিপিএ 37-38 নিয়ে। এই যে একটা ছেলে 37 নিয়ে গতবার 200 মানে 300-র ভিতরে পজিশন করছে, ওর জিপিএ ছিল 36। ভাই এবার তো হিসেবটা আলাদা, 24 ব্যাচ, 25 ব্যাচ, 23 ব্যাচের জিপিএ তো আলাদা। তো সেই ক্ষেত্রে আলাদা হইলেও মার্কসের হিসেবটা কিন্তু আলটিমেটলি দেখবা যে সিমিলারই হয়। এখানে কিন্তু A+ দিয়ে কিন্তু আসলে কৃষির জিপিএটা কাউন্ট হয় না, কত মার্কস পাইছো এটার উপরে। তো দেখবা যে 23 ব্যাচ, 24 ব্যাচের ওই প্রাপ্ত মার্কসের উপর জিপিএ কাউন্ট করলে সর্বোচ্চ জিপিএ হইতে পারে ধরো 45, 46, 47। 50-এ 50 কারোরই নাই। 50-এ 50 থাকতে গেলে কি করতে হবে? 100-তে 100 পাইতে হবে। তুমি কি 100-তে 100 পাইছো? তাহলে 50 জিপিএ তো কারোরই নাই। জিপিএ দেখবা যে এভারেজ 43, 44, 45 এই ঘরে অনেকের, যাদের রেজাল্ট ভালো আর যাদের রেজাল্ট খারাপ 37, 38, 39 এরকম আছে। তো তোমাকে ওইটা কভার করেই নিতে হবে। ঠিক আছে, এখন তোমার টার্গেট রাখতে হবে আসলে 80+, 90 এরকম। তুমি যদি 70 টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাও, তুমি তো ওই জিপিএ মার্কের কভার করে আসতে পারবে না। তুমি জিপিএ মার্কের কভার করে আসতে পারবে না যদি 70 টার্গেট থাকে। তোমার টার্গেট থাকবে ফার্স্ট হওয়া, যে ভাই সুমন ভাই এরকম একটা বড় প্রাইজ মানি দিবে, বা হচ্ছে আমাদের এই ফার্স্ট পজিশনটা আমার অ্যাচিভ করার টার্গেট। কৃষিতে আমাদের এখান থেকে গতবার ফার্স্ট হয় নাই, যদি অনেক করছি, সেকেন্ড হয়েছে আর ফোর্থ হয়েছে। ঠিক আছে, যদিও সেকেন্ড হচ্ছে আমাদের এক্সাম দিত, আর ফোর্থ হচ্ছে ওরা দুইজনই অ্যাচিভের, একজন ময়মনসিংহ ব্রাঞ্চে ছিল, একজন হচ্ছে বগুড়া ব্রাঞ্চে ছিল, এবং ওরা এক্সাম দিত আর কি। তো এরকম টপার পজিশন কিন্তু আমাদের এখান থেকে হিউজ আসে। 100 জনের মধ্যে 40 জন ছিল। ঠিক আছে, আমাদের 100 জনের মধ্যে 40 জন মানে টপ কৃষিতে হচ্ছে ছিল। তো ওরা পারছে, তোমরা পারবা না? তোমার কি মনে হয় যে অনেকেই বলতেছো যে 43 জিপিএ আছে, 42, অনেক জিপিএ, 43 জিপিএ, তোমার মনে হয় না এটা নিয়ে টেনশন করা উচিত? টেনশন কারা করবে? যারা 39, 38, 37, 35, 36, এদের টেনশনের একটু জায়গা আছে, এরা ওইটা কভার করতে হবে। বাট যাদের 40-এর উপরে আছে, 41, 42, 43, ওরা জিপিএ নিয়ে প্রশ্নই করা উচিত না। ঠিক আছে, সর্বোচ্চ জিপিএ ধরো যার সব দুইটা গোল্ডেন আছে, ওরও জিপিএ যায় দেখা যাবে 50-এর মধ্যে 47 বা 48 আছে। কেউ 80 পায় A+ পাইছে, আবার ধরো কেউ A+ পায় নাই কিন্তু অনেকগুলো সাবজেক্টে 95 করে পাইছে, ওর মার্কস কিন্তু জিপিএ আগায় যাবে। এটা কিন্তু রেজাল্টের উপর কিন্তু জিপিএটা হয় না আসলে। ধরো তুমি দুইটা সাবজেক্টে A গ্রেড পাইছো দেখে তোমার A+ আসে না, কিন্তু বাকি সাবজেক্টগুলো 95 করে পাইছো, তোমার জিপিএ মার্কস কিন্তু কমবে না বা বেশি থাকবে। আর কৃষির জন্য যা যা গাইডলাইন লাগে আমরা দিব, এটা নিয়ে টেনশন করো না। কালকে থেকে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব, দয়া করে ডেডিকেটেডভাবে ক্লাস করো। আর ওই যে 10 তারিখের পরে ভর্তি হয়ে গেলে বা 12 তারিখ 15 তারিখের পরে ভর্তি হয়ে কভার করা খুব টাফ হয়ে যাবে। প্রতিদিন 2টা করে ক্লাস, আবার ওই রেকর্ড ক্লাসের প্যারাই পড়ে যাবা। রেকর্ড ক্লাসে যাইই না এখন। ঠিক আছে, এখন লাইভে একদম শেষ করব ভাই প্রথম থেকেই। হ্যাঁ, অনেকের এইটা থাকে ফিনান্সিয়াল ইস্যু, যে হচ্ছে ভাই একটু টাকা ম্যানেজ করতে 2-1 দিন, এটা তুমি 2-1 দিন টাকা ম্যানেজ করে পরে হচ্ছে এনরোল করে ফেলো। বাট আমার মনে হয় 10 তারিখ 15 তারিখে ধরো যদি কেউ ভর্তি হও, এর আগেই চেষ্টা করো যে হচ্ছে শুরু থেকে যাতে তুমি স্টার্টিংটা করতে পারো। ঠিক আছে, তাইলে হচ্ছে তোমার আর ওই রেকর্ড ক্লাস 15 দিনে আমাদের ক্লাস হয়ে যাবে 30টা। তুমি 30টা ক্লাস কেমনে ম্যানেজ করবা? শুরু থেকে স্টার্ট করো। আমাদের হচ্ছে কতজন যেন ভর্তি হয়েছে অলরেডি দেখলাম। তো তোমরা হচ্ছে ভর্তির প্রসেসটাই যে এখানে দেখায় দিছি আমি, হ্যাঁ এখানে মোটামুটি দেখায় দিছি। এটা হচ্ছে আমরা একটু রিফ্রেশ দিলে, এটা কি রিফ্রেশ করা যায় না আনিফ? হ্যাঁ এখানে এটাতে, আচ্ছা রিফ্রেশ করলে হয়তো দেখা যাবে যে কতজন এনরোল করছে। এই যে দেখো 3200 জন, একটু আগে দেখলাম 3150, মানে এনরোল সংখ্যা কালকে ক্লাসের আগে যদি সম্ভব হয় চেষ্টা করো। আর দুইটা জিনিস জাস্ট মাথায় রাখো ভাই, আমরা সবাই তোমাদের ভাইয়ের মতো, জাস্ট মনে করো যে ভাইদের কথা শুনবো, তাইলে আলটিমেটলি আমাদের সাথে যাত্রা করো। সব থেকে বেশি স্টুডেন্ট এই ব্যাচে,
ঠিক আছে, কৃষির জন্য ফিজিক্স সেন্টার্স ওয়ান কাইন্ড অফ, যে সবাই তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাও জিজ্ঞেস করো বলবে ভাই ফিজিক্স সেন্টার্সে যাও, কেন ওই লেভেলের ডেডিকেশন দিয়ে আমরা সাপোর্ট দিই। এবং আমাদের যে টিচার প্যানেলটা বায়োলজি, কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, ম্যাথ, এটা একটা ওয়ান কাইন্ড অফ কম্প্যাক্ট একটা টিচার প্যানেল। তো এর চাইতে আর কি চাও তোমরা? আসলে তোমরা নিজেরা যদি ডেডিকেশন দিতে পারো চান্স পাবা। আর দীর্ঘায়িত করবো না, রোজার দিন আমরা হচ্ছে আজকে থেকে সেহরি করবা অনেকেই, তো হচ্ছে আমরা শেষ করে দিব। কারো প্রশ্ন থাকলে দ্রুত বলতে পারো। জিপিএ কিভাবে কাউন্ট করবা এটা ওয়েবসাইটেই দেওয়া আছে, এসিএস এর না, একাস কৃষির ওয়েবসাইটে দেওয়া আছে। কৃষির ওয়েবসাইটে ঢুকলেই জিপিএ কাউন্টের সিস্টেমটা দেওয়া আছে। একই এক্সাম পরবর্তীতে আবার দেওয়া যাবে, তবে লাইভে দেওয়া যাবে না। লাইভে একবার দিতে পারবা, রাত 8টায় শুরু হবে, পরের দিন 12টা পর্যন্ত যে কোনো একবার দিতে পারবা। ড্যাশবোর্ড থাকবে, ওদের এক্সাম সিস্টেম মানে এসিএস এর এক্সাম সিস্টেম খুবই স্মার্ট। এখানে তুমি হচ্ছে সিরিয়াল উল্টাপাল্টা থাকবে, এবং ওই যে দেখা উত্তর দিব 1-2 মিনিটে 100তে 100 পাবো এরকম সিস্টেম থাকবে না, ঠিক আছে। এবং অথেন্টিক যারা ভালো করে পরীক্ষা দিবে এরাই আসলে হচ্ছে লিস্টে আসবা, র্যাঙ্কিং। আর হচ্ছে লাইভ এক্সামের পরে তুমি প্র্যাকটিস করতে পারবা, তবে লাইভে অবশ্যই এই পরীক্ষা দিবা, নাইলে তো তুমি আলটিমেটলি বুঝতেছো না তোমার র্যাঙ্কিংটা কেমন আসতেছে। হ্যাঁ, ওকে। ডেন্টাল নিয়ে ভাই অলরেডি বলে দিছে, ডেন্টাল হচ্ছে এবার কাটমার কমে আসবে। হাফিজ ভাই, ডেন্টাল কাটমার কমবে না, কেমন হইতে পারে? কাটমার ডেন্টালে কিন্তু সমস্যা হচ্ছে সিট তো কম, এর জন্য হচ্ছে এটা বলা একটু কঠিন। 70 মানে 75 এরকম মানে একটা আইডিয়া করছে আর কি। নোট করবো কি, নোট আমার মনে হয় না এই শর্ট টাইমে আসলে সব নোট করার দরকার আছে। স্লাইড ভালো করে পড়বা, যেই জায়গাগুলো স্লাইড তোমরা হচ্ছে একটু মনে হবে যে কোনো টিচার ওইটা তোমাকে গাইড করবে, বাট ফিজিক্স ম্যাথে শুধু স্লাইডটা ভালো করে দেখলে হবে। নোট করে এখন আমার মনে হয় না এত বেশি সময় নষ্ট করার দরকার আছে। স্লাইড ইজিলি দেখতে পারবা, খুব ভালোভাবে দেখতে পারবা। আর যদি কোনো টিচার, তাদেরকে হচ্ছে তোমাদের নোট পড়ার ওই ক্লাসটা ওইভাবে নোট করে নিবা। তবে ফিজিক্স ম্যাথ এই দুইটা বা আমরা যারা হচ্ছে যেগুলো স্লাইড প্রোভাইড করবো ওগুলো স্লাইড ভালো করে দেখলেই হবে। হ্যাঁ, সিইউতে 1212টা 3500 পর্যন্ত টানে, গতবার 3600 পর্যন্ত টানছে। এইবার আশা করি যে 3000-এর মধ্যে থাকলে শিউরলি সিইউতে হয়ে যাবে, এটা শিউর। 3000-এর মধ্যে কেউ সিইউতে আসলে তোমার সিইউতে চান্স হয়ে যাবে, ঠিক আছে। ওকে ওকে, এই অফলাইন এক্সাম ব্যাচ যদি আসে তাহলে জানাবো, আমরা এখনই কথা দিতে পারতেছি না। অনলাইন এক্সাম ব্যাচ আসবে না, ঠিক আছে। অনলাইন এক্সাম ব্যাচ মেনটেন করা সম্ভব না। আর অফলাইন যদি এক্সাম ব্যাচ আমাদের আসে সেটা আমরা পরে জানাবো, বাট মানে ম্যানেজমেন্ট যদি প্যারা হয়ে যায় সেই ক্ষেত্রে এটা আমরা পরে জানাবো। 20 তারিখের পরে যদি হচ্ছে শুরু করা সম্ভব হয়। গতবার যেরকম নিছি 10টা পরীক্ষা নিছি 10 দিন, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে ওরাও খুব ভালো বেনিফিট হয়েছিল, এরকম কিছু করতে পারি। তো তোমরা চাইলে তাহলে হচ্ছে আমাদের আজকে লাইভটা শেষ করে দেই, এইটুকুই বলার ছিল ওরিয়েন্টেশনে। আর কোনো প্রশ্ন থাকলে যারা ভর্তি হইছো তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। ভাই কেরিয়ার নিয়ে যদি বলতে চাও, 1300 জন আসো লাইভে এখনো, কেরিয়ার নিয়ে যদি বলতে চাও, এগ্রিতে আমি মালয়েশিয়া থেকে এক্সটার্নশিপ করছি, ঠিক আছে। মালয়েশিয়া থেকে এবং সিঙ্গাপুর হয়ে গেছিলাম, তো মালয়েশিয়া আমার জাপানেও যাওয়ার সুযোগ হয়েছিল। তো এই জায়গাগুলোতে তুমি দেখবা ভিসা অ্যাপ্লাই করে দেখো, যারা ট্যুরিস্ট ভিসায় যাইতে চাও জাপানে সুযোগই পাবা না, ঠিক আছে। মালয়েশিয়া যাওয়া যায়, বাট জাপানে তুমি হচ্ছে ট্যুরিস্ট ভিসা পাওয়া অনেক কঠিন, ঠিক আছে। জাপানের হচ্ছে ফার্স্ট ক্লাস কান্ট্রি। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, বিশেষ করে সিবাসু থেকে ইউএসএ যাওয়ার সুযোগ আছে এক্সটার্নশিপে। মালয়েশিয়া এটা মানে মিনিমাম যাইতে পারবে। এইবার আমাদের ব্যাচরাও গেছে মালয়েশিয়াতে, জাপানে, তারপর হচ্ছে ইন্ডিয়া, নেপাল। এই সুযোগগুলো কিন্তু তুমি নর্মাল সাবজেক্ট থেকে পাবা না। এবং এটা তো শুধু এক্সটার্নশিপ বললাম, তোমার মিনিমাম স্টার্টিং স্যালারি হবে, আমাদের ফ্রেন্ডরা জব করতেছে, মানে একদম জবান থেকে বলতেছি 35,000 টাকা থেকে 40,000 টাকা, এটা মিনিমাম তোমার হচ্ছে মানে স্টার্টিং। যদি কোনো প্রাইভেট সেক্টরে তুমি চাও আজকে ঢুকতে পারবা। যদি ধরো ভেটেনারি বা এগ্রিকালচার বা ভালো ভালো সাবজেক্টগুলো থেকে আজকে কেউ চাইতেছো যে হচ্ছে জবে ঢুকে যাবা প্রাইভেট সেক্টরে এনি টাইম। এবং বিসিএস এর জন্য গভ সেক্টরে সব থেকে বেশি টেকনিক্যাল ক্যাডার যদি থাকে এটা এগ্রিকালচার। দেখবা বাকৃবি থেকে শেকৃবি থেকে কেন এত বেশি এগ্রিকালচার মানে এত ক্যাডার আসে, কারণ হচ্ছে এখানে আলাদা টেকনিক্যাল মানে এখানে কিন্তু সিএসসিরা আইসা প্রতিযোগিতা করতে পারবে না। দিন শেষে সবাই যায়, অনেকে বিসিএস এ ট্রাই করে, বাট বিসিএস এর সেক্টর ছাড়াও প্রত্যেকটা উপজেলায় দেখবা যে ভেটেনারি হাসপাতাল আছে, এখানে কিন্তু বিসিএস দিয়ে যাইতে হয়। এই যে তোমাদের হচ্ছে ব্যাট সার্জন যেগুলো প্রত্যেকটা উপজেলায় আছে, জেলায় আছে। তারপরে হইতেছে তোমাদের ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, ভুট্টা গবেষণা কেন্দ্র, এই প্রত্যেকটা গবেষণা কেন্দ্র এগ্রিকালচার সেক্টর থেকে যায়। যারা সাভারে বাসা দেখবা যে বিএলআরআই আছে, এত বড় এরিয়া। তারপরে যারা বাকৃবি ক্যাম্পাসে আছে ওরা দেখবা বিনা আছে, বিনা, ঠিক আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেবি হচ্ছে কোনো একটা কিছু টাইপের। তো এই বিনাতে কিন্তু তোমরা হচ্ছে জব করতে পারবা। এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরেই বেশ কিছু সংস্থা ইনস্টিটিউট আছে যেখানে চাকরি করার সুযোগ আছে। তো এইটা নিয়ে আমার মনে হয় না সব থেকে স্মার্টেস্ট এখন জব সেক্টর কৃষির, মানে সব থেকে সিকিউর জব সেক্টরগুলোর মধ্যে একটা,
ঠিক আছে, এবং খুব দ্রুত সময়ে গ্র্যাজুয়েশন শেষ হয়। তবে ভেটেনারির জন্য 5 বছর, অ্যানিম্যাল হাজবেন্ড্রির জন্য 4.5 বছর লাগে, কারণ এদের ডিগ্রিটা 5 বছরের, আর অ্যানিম্যাল হাজবেন্ড্রি 4.5 বছর। ঠিক আছে, এবং এই যে তোমরা যারা ডিবিএম নিয়ে পড়বা, তোমাদের কিন্তু হচ্ছে ইন্টার্ন ভাতা দেওয়া হবে 15,000 টাকা করে প্রতি মাসে, 6 মাসে তোমরা হচ্ছে 90,000 এরকম ইন্টার্ন ভাতা পাবা, এবং ডাক্তার লিখতে পারবা। নামের আগে যেরকম হচ্ছে ডাক্তার লেখার একটা ইয়ে আছে, যে ডাক্তার লিখতে পারবা। ওকে, কিভাবে ডাউনলোড করব জিপিএ? জিপিএ কৃষির জন্য আমি তো বললাম যে যাদের 37-38 আছে, তোমরা পরীক্ষা দিতে পারতেছো, কৃষিতে ফর্ম তুলতে পারতেছো, সবাই প্রিপারেশন নিবা। ঠিক আছে, সব কৃষিতে আসলে সেম ফ্যাসিলিটিস, তো তুমিও বুঝো। বাকৃবির একরকম ফ্যাসিলিটিস, সেক্রিবির চেষ্টা করবা যে টপ লিস্টে আসার জন্য। ঠিক আছে, যেগুলো নতুন কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে ওগুলা তো ফ্যাসিলিটি সেমই পাবা, কিন্তু কথা হয়ে যাচ্ছে ওগুলার ক্লাস এখনো তো ওইভাবে ডেভেলপ হয় নাই। যেমন ধরো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবার যাত্রা শুরু করছে, ওইটা তো আর বাকৃবির মতো কোয়ালিটি এডুকেশন তোমাকে প্রোভাইড করবে না, এটা তোমাকে বুঝতে হবে আর কি। ঠিক আছে, এবং প্রাইভেটেও মানে বেশ কিছু জায়গায় এরকম হচ্ছে। কৃষি সেক্টর খুবই ডেভেলপ, মানে খাদ্য, চিকিৎসা, ঠিক আছে, বস্ত্র, এই 3টা সেক্টর কখনোই তোমার হচ্ছে এআই আসুক আর যায় আসুক, তুমি কি কাপড় এআই বানিয়ে দিতে পারবে? ঠিক আছে, তোমার টেকনোলজি সেক্টর যেটা আছে এটা এআই দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু খাবার তো আর এআই বানাইতে পারবে না, চিকিৎসা ট্রিটমেন্ট তো আর এআই দিতে পারবে না। 3টা সেক্টর, এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। চিকিৎসা, তারপরে খাদ্য, আর একটা হচ্ছে বস্ত্র। একজন কয় সুমন ভাই। ঠিক আছে, নতুন বান্ধবী পরে আসছি, প্রথম রোজা। ঠিক আছে, তোদের এই অনেক কথাবার্তা বললাম, ভালো থাক, কালকে থেকে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, এক্সামে ভুল হবে, ওগুলার উত্তর কোথায় পাবো? সলভ দেখতে পারবা, আনিফ সলভ দেখতে পারবে না? একদম, হ্যাঁ, 30 মিনিট পরেই হচ্ছে সব সলভ পেয়ে যাবা। ঠিক আছে, 30 মিনিট, এটাকে এক্সাম এনরোল করার পরে, এক্সাম শেষ হওয়ার, হয় 8টা থেকে 12টা এই পর্যন্ত কোনো সলভ দেখা যাবে না, তাই তো? হ্যাঁ, এই পর্যন্ত কোনো সলভ দেখতে পারবে না, 12টার পরে সলভ দেখতে পারবে, যাতে দুর্নীতি না করতে পারে। 12টার 30 মিনিট পরে, ধরো 8টা থেকে 12টাই তোমার পরীক্ষা, এর 30 মিনিট পরে তোমরা সলভগুলা পাবা, এর আগে কিন্তু সলভ দেখতে পাবে না। এবং এটা আমাদের একদম খুব মানে ম্যানেজমেন্ট খুবই স্মুথ হবে, টাইম টু টাইম ম্যানেজমেন্ট হবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। বুটেক্স নিয়ে কিছু বলেন না, এটা কৃষির কোর্স ভাই, আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে চাচ্ছি না। আচ্ছা, আমরা অনেকক্ষণ হয়ে গেছে। ক্লাস টাইম রুটিনে দেখে নাও, কালকে থেকে 2টাই ক্লাস, আর রাতের ক্লাসটা তাইলে হচ্ছে আমরা 10:30টায়, যেহেতু প্রথম এটা 5 দিনের ক্ষেত্রে, আজকে তো 1 তারাবি শেষ, আর 5টা তারাবি আছে। এই 5টা তারাবি 1.5 পারা করে হয়, এই কারণে আমাদের ক্লাস শুরু হবে 10:30 থেকে, একদম 10:30টায়। 10:30 মানে আমরা 10টা, ধরো 10:29 বা 28 ক্লাস শুরু করে দিব, তোমরা জয়েন হইতে থাকবা। ঠিক আছে, একদম 10:30 মানে 10:30টাই তোমাদের হচ্ছে পড়ানো শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এই 5 দিন, মানে আজকে একটা তারাবি শেষ হয়েছে 1.5 পারা, ধরো আর হচ্ছে 5 দিন তোমাদের 1.5 পারা করে হবে, এটা 10টা পর্যন্ত, 10টা পার হয়ে যায়। তো যেই কারণে আমাদের এটা আসলে একটু টাইমটা এই 5 দিন এরকম যাবে। হ্যান্ড নোট দিবেন কিনা, স্লাইডেই সব কিছু থাকবে, স্লাইডেই সব কিছু থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, শেষ করে দাও।